ওকে 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 ভাইয়া। ভাইয়া তাহলে দেখেন আমরা প্রোডাক্ট লিস্টিংটা শুরু করব হচ্ছে আমাদের ইবে লিস্টিং দিয়ে। তো ইবে লিস্টিংয়ে আমি যখন এখানে যাচ্ছি ক্রিয়েট ইউর লিস্টিং, তো আমরা এখান থেকে না করে আপনাদের দেখার জন্য সুবিধার জন্য প্রথম থেকে যাচ্ছি। তাহলে আমরা যাব ইবে লিস্টিং, ebay.com-এ যাব, ebay.com। এখানে গিয়ে আপনারা সবাই হচ্ছে একটা এখান থেকে খুব জেনারেলি একটা অ্যাকাউন্ট করে নেবেন। এখানে গিয়ে আপনারা ওই সেল অ্যাকাউন্ট অথবা মাই ইবে এখান থেকে গিয়ে অথবা সাইন আপ করে খুব সহজে একটা অ্যাকাউন্ট করে নেবেন আর কি। তো অ্যাকাউন্ট করার পর আপনার এরকম চলে আসবে। তো এখানে যাওয়ার পর ভাই যেটা করবেন সেটা হচ্ছে সেল অপশনে যাবেন। ঠিক আছে ভাইয়া, যেহেতু আপনি এখানে কি করতে চাইছেন, প্রোডাক্ট একটা সেল করতে যাচ্ছেন। তো এখানে একটু কথা বলে রাখি ভাইয়া, আমরা যখন এই কাজগুলো করব তখন কিন্তু এই যে যে অ্যাকাউন্টটা দেখতেছি এই অ্যাকাউন্টের আমরা কোথায় যাব, বায়ারের অ্যাকাউন্টে যাব, কারণ বায়ারের অ্যাকাউন্ট থেকেই বায়ারের প্রোডাক্টের কাজ করে দেব। তাহলে আমরা কোথায় যাব, সেল অপশনে, অথবা অন্য মার্কেট প্লেসে ওনার এই অ্যাকাউন্টটার নাম থাকবে যে কি অ্যাড ম্যানেজার অথবা প্রোডাক্ট ম্যানেজার হিসেবে আপনি কাজ করবেন। তাহলে আমি এটাতে অ্যাকাউন্ট করতেছি, লগ ইন করতেছি। ওকে, তো ভাই আমার এটা চলে আসতেছে। এই যে আমি যখন লগ ইন করলাম, তো লগ ইন করার পর এই যে এই জায়গাটা চলে আসবে। তার মানে এখানে আমরা কি দেব, প্রোডাক্টের নেম দিব। একটু ভাইয়া আমি কিন্তু আবারও বলতেছি, আমরা এই জায়গাটার মধ্যে খুব ভালোভাবে এই লিস্টিংটা যারা দেখবো, বাকি লিস্টিংগুলো তাদের জন্য খুবই ইজি। তারা আমরা যেটা করব, তারা বারবার ওই লিস্টিংটা দেখে ওই লিস্টিংগুলো এর পরে যে লিস্টিংগুলো দেখাবো সেগুলো আমি আপনাদেরকে একটু কিন্তু মুখে ধরবো। এবং আপনারা যারা এটা পারবেন আশা করি ওটাও তারা পারবেন, যদিও আসলে আপনাদের চাপ দিব না, জাস্ট একটু রিমাইন্ডের জন্য একটু আপনাদের টাচ নেবো আর কি। তাহলে ভাই এখানে আমাদের কি দিতে হবে, প্রথম অবস্থায় যেটা করতে হবে, প্রোডাক্টের নাম নিতে হবে। তো প্র্যাকটিক্যালি আমরা প্রোডাক্ট রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে করছিলাম, তাই না ভাইয়া? তাহলে আমি ছোট করে একটু এটাও বলে রাখি, আমরা প্রোডাক্ট লিস্টিংয়ের ক্ষেত্রে যে জিনিসগুলো এখানে তথ্যগুলো ইউজ করব, সব তথ্যগুলো আমাদেরকে কে দিবে, বায়ার কিন্তু একটা শিটের মধ্যে শিট আকারে দিয়ে দিবে। তো আমি ওই শিটটা দেখাবো ক্লাসের শেষে গিয়ে, মোটামুটি ক্লাসের ওইদিকে গিয়ে আপনাদের শিটটা দেখাবো, যাতে আপনারা বুঝতে পারেন যে কোন তথ্যগুলো দেবে। তো আপনারা আপাতত হয়তো আপনাদের প্রশ্ন আসতে পারে, ভাইয়া এই নামটা কোথায় পাচ্ছেন, এই তথ্যটা কোথায় পাচ্ছেন? কিন্তু কথা হচ্ছে আমি কোনো কিছুই পাচ্ছি না, সব আমাকে কে দিল, একটা বায়ার শিট আকারে সব তথ্যগুলো দিয়ে দিল। আমার কাজ হচ্ছে শুধু প্রোডাক্টগুলোকে কি করে দেওয়া, লিস্টিং করে দেওয়া। বুঝতেছেন ভাইয়া? ওকে, তাহলে আমরা আপাতত একটা হচ্ছে প্রোডাক্টের নাম নিয়ে শুরু করতেছি। তো প্রোডাক্টের একটা নাম থাকতো অবশ্যই, উনি তো আমাদের শিটের মধ্যে উল্লেখ করে দিবে। তো আমরা আপাতত কোন প্রোডাক্টটা নিয়ে শুরু করা যায়, আমরা হচ্ছে এর আগে কোন প্রোডাক্টটা নিয়ে শুরু করছিলাম ভাই, আপনাদেরকে ক্লাস কোনটা করাইছিলাম, যে কোনো একটা প্রোডাক্টের নাম বলেন, আমরা সেটা নিয়েই শুরু করব। আচ্ছা, আমরা হ্যাঁ বুঝতে পারছি। তাহলে আমরা এখান থেকে কিডস প্রোডাক্টটা তো হচ্ছে আমরা একটা ক্যাটাগরি সিলেক্ট করেছিলাম, আমাদের ওখান থেকে একটা যে কোনো একটা জামা অথবা যে কোনো একটা মডেল, এই টাইপের একটা মডেল নিয়ে শুরু করবো। তাহলে আমি এখানে যাচ্ছি, আপাতত অ্যামাজন থেকে একটু হেল্প নিচ্ছি একটা নাম নেওয়ার জন্য, জাস্ট আর কিছু না। ঠিক আছে ভাইয়া, অ্যামাজন থেকে শুধু একটা নাম নেওয়ার জন্য একটা চয়েস করতেছি, আর কিছু না। কিন্তু অ্যামাজনে আমরা হেল্প নিচ্ছি না, আমরা কিন্তু বায়ার আমাদেরকে ওনার শিটে যেটা উল্লেখ করবে সেখান থেকে আমি একটা নেবো আর কি। তো এখানে ধরে নিলাম আমি এখান থেকে একটা প্রোডাক্ট, আপাতত যে কোনো একটা প্রোডাক্ট নাম নেওয়ার জন্য আমি একটা প্রোডাক্ট ওপেন করব। তো আচ্ছা ভাইয়া মনে করেন যে না, এই প্রোডাক্ট না, আমি একটা জামা টাইপের একটা প্রোডাক্ট নিই। তাহলে এখান থেকে আমি ধরে নিলাম এই প্রোডাক্টের নামটা নিলাম। ভাইয়া মনে করেন এই প্রোডাক্টের নাম আমাকে কে দিছে, বায়ার দিছে, কিন্তু আমি জাস্ট এখান থেকে নিচ্ছি, আমি জাস্ট নামটা নিচ্ছি। তো আমি এটা কেটে দিচ্ছি, আমার আর একটা কোনো প্রয়োজন নেই, আমি এটা নিচ্ছি। ঠিক আছে ভাই, এই নামটা আমার কোথায় ছিল, বায়ার আমাকে দিয়ে দিয়েছিল। ওকে মাহমুদ ভাই, ঠিক আছে। ওকে ওকে, আমি এখানে নামটা নিলাম, এখানে কি আসলো এগুলো দেখার প্রয়োজন নেই, আমি এখানে ইন্টার ক্লিক দেবো। এটা দিকে মানে আমার কি, আমার টাইটেল, মানে প্রোডাক্টের যে টাইটেলটা আমি অ্যামাজনে সরি ইবেতে যে মার্কেট প্লেসে দেখাবো সেই মার্কেট প্লেসে আমি টাইটেল নিয়ে নিলাম। তাহলে এখন আমার চোখের সামনে একটা শিট আছে, শিট বলতে কোনটা, বায়ার আমাকে যে যে জিনিসগুলো দেবে। আপনাদেরকে এবারে আমি একটু কোশ্চেন করি, এটা হচ্ছে আমরা যেদিন ভাবে প্রোডাক্ট রিসার্চ করলাম, তারপর কিওয়ার্ড রিসার্চ করলাম, তারপর প্রোডাক্ট অ্যানালাইসিস করলাম, তার মানে কি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আমরা বায়ারকে প্রত্যেকটা কাজ করে 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 একটা করে শিট দিছি না? তো
তো ওই শিটগুলোই কিন্তু উনি আবার ওনার ম্যানেজারকে দিয়ে উনি রেডি করে ওনার প্রোডাক্টটা মার্কেটে ছাড়ার জন্য যে যে জিনিসগুলো দরকার ওই অনুযায়ী আবার উনি আবার আলাদা একটা শিট রেডি করে আপনাকে দেবে, যেটা আপনি এখানে বসাবেন। কারণ ওনার প্রোডাক্টটা কি, কি দিয়ে তৈরি, কি দিয়ে তৈরি নয়, ওনার প্রোডাক্টের নাম কি, কোন কোয়ালিটি, দাম কত হবে, সব তো উনিই জানে, আপনি তো জানেন না, তাই না? তাহলে সেই জিনিসগুলো উনি আপনাকে একটা শিটে দিবে, সেই জিনিসগুলো আমরা এই অনুযায়ী একটা একটা শিট অনুযায়ী বসাবো। ঠিক আছে ভাইয়া, এইটাই হচ্ছে আমাদের প্রোডাক্ট লিস্টিং এর কাজ। ঠিক আছে, তাহলে এটাই আমি হচ্ছে আপনাদেরকে একটু কষ্ট করে দেখাবো, আপনারা একটু কষ্ট করে দেখলেই হয়ে যাবে আর কি। তাহলে ভাইয়া আমরা এখানে নাম চয়েস করলাম, নাম চয়েস করার পর এখানে বলা হচ্ছে যে সাবটাইটেল। এখানে একটা জিনিস বলে রাখি, দেখেন এখানে কিছু কিছু টপিকের ক্ষেত্রে এখানে স্টার মার্ক দিয়ে রাখছে, তার মানে এগুলো অবশ্যই অবশ্যই ফিল আপ করতেই হবে, তাই না? অবশ্যই অবশ্যই ফিল আপ করতে হবে। তাহলে এখন এগুলো কিন্তু মাস্ট বি ফিল আপ করতে হবে। আর যেগুলো দেখতেছেন ফিল আপ করার হচ্ছে অপশন নাই, বা এই যে যেগুলো এরকম, সেগুলো আপনি ফিল আপ না করলেও হবে। তবে একটা কথা হচ্ছে, বায়ার শুধুমাত্র যে যে রিকোয়ারমেন্টগুলো দিবে আগে লক্ষ্য করবেন সেই রিকোয়ারমেন্টগুলো এইখানে স্টার মার্ক দেওয়া আছে কিনা। মনে করেন ওনার 10টা তথ্য লাগবে এই প্রোডাক্টটা ফিল আপ করতে গেলে, এখন হুট করে গিয়ে দেখলেন ওনার এই জায়গার মধ্যে ইউপিসি নাম্বার ওনার শিটে দেওয়া নেই, তাহলে আপনাকে চেয়ে নিতে হবে না তার কাছে? উনি তো ভুল করতেই পারে, কারণ উনি তো জানে না যে এই প্রোডাক্টটা লিস্টিং করতে গেলে কি কি লাগবে। ঠিক আছে ভাইয়া, তো উনি তখন নাও জানতে পারে, তখন ইউপিসি নাম্বারটা ওনার শিটের মধ্যে উল্লেখ নাও থাকতে পারে। তখন আপনাকে উনি যে শিট দিচ্ছে সেই শিট আর সেই মার্কেট প্লেসের লিস্টিং অপশনটা দেখে আপনাকে এক নজর দেখে তাকে জিজ্ঞেস করতে হবে যে স্যার আপনি আপনার এই তথ্যটা আমাকে এখনো দিতে পারেন নাই, আপনি এটা মিসিং আছে, আমাকে দিতে হবে। কিন্তু আপনি যদি ব্যাপারটা এরকম করেন, আচ্ছা আপনি আগে কি করে দেন, আপনার মার্কেট প্লেসটাকে আপনি চেক করেন নাই, চেক না করে আপনি যেটা করলেন কাজ শুরু করে দিলেন, এখন দেখলেন ইউপিসি দেয়, উনি ইউপিসি আপনাকে দেয় নাই। তারপর আপনার প্রোডাক্টটা অ্যাড করতে গেলে যে পিকচার লাগবে সেই পিকচারটা উনি আপনাকে দেয় নাই। তবে এরকম দেখলেন 2-3টা তথ্য মিসিং। এখন কথা হচ্ছে আপনি কি ওনাকে বারবার 2-3 বারের জন্যই কি নক দিবেন কিনা, যে ভাই একবার ফটো দেন, একবার ইউপিসি নাম্বার দেন, আলাদা আলাদা বলা যাবে না। যার কারণে আপনাকে কি করতে হবে, পুরোটাই এক নজর দেখে নিতে হবে যে আপনাকে যে শিটটা দেওয়া হয়েছে সেই শিট আর এখানে যে রিকোয়ারমেন্টগুলো চাচ্ছে সেগুলোর সাথে কতটা ঘাটতি আছে। তাহলে একবারে আপনি একবারে চেয়ে নেবেন, বারবার চাবেন না। বুঝতে পারছেন ভাইয়া? আচ্ছা, তাহলে এভাবে হয়ে যাওয়ার পর আমাদের যেটা কমপ্লিটলি হয়ে যাবে, তারপর এখানে আমরা সাবটাইটেলে চলে আসলাম। সাবটাইটেলটা কি? সাবটাইটেলটা আমরা একটু জানি যে হচ্ছে ওই যে সার্চ ট্যাগটা, মানে কি একটা মেইন নামের সাথে আরেকটা রিলেটেড যে নামটা অথবা কিওয়ার্ড নেম। তাহলে এখানে কিন্তু আমরা একটা মেইন কিওয়ার্ড নেম পেয়ে গেছি। এখন মার্কেট প্লেসে কিন্তু আলাদা আলাদা নাম থাকে না, টাইটেল নাম কিন্তু একটাই থাকে, তাই না? আমরা যতদিন দেখলাম এই কয়দিনের ক্লাসে, তাই তো? মার্কেট প্লেসে একটাই নাম থাকে, যার কারণে এখানে আমাদের সাবটাইটেল প্রয়োজন নাই। আর তারপরেও এখানে যদিও দেওয়া যাইতো, কিন্তু এরা বলছে যে প্রতিটা সাবটাইটেলের জন্য কি দিচ্ছে, $1 করে দিতে হবে। তো শুধুমাত্র ইবে মার্কেট প্লেসটা, মানে এই মার্কেট প্লেসটাই শুধুমাত্র সাবটাইটেলের জন্য টাকা নিচ্ছে, কিন্তু অন্য মার্কেট প্লেস ফ্রিতে অনেকগুলো সাবটাইটেল ইউজ করতে দিচ্ছে। তো যার কারণে আমাদের এখানে সাবটাইটেলটা ইউজ করার কোনো প্রয়োজন নেই, আমরা ইউজ করতেছি না। আর এই জায়গাটা বাধ্যতামূলকও না যে ইউজ করতে হবে, যার কারণে আমরা এটা স্কিপ করে যাচ্ছি। এরপরে চলে আসলো ক্যাটাগরি। এই ক্যাটাগরিতে আপনার যদি নামটা যদি ঠিকঠাকভাবে দেওয়া হয় প্রোডাক্টের, তাহলে এই ইবে অটোমেটিকলি একটা কি নিয়ে নেয়, ক্যাটাগরি সিলেক্ট করে নেয়। কিন্তু আপনার যদি সেই ক্যাটাগরি পছন্দ না হয় তাহলে দরকার নেই, তাহলে আপনি কি নেবেন, ক্যাটাগরিটা আপনি নেবেন হচ্ছে আপনার পছন্দ মতো। তাহলে এখান থেকে একটা জিনিস মনে রাখবেন, আপনার প্রোডাক্টটা যেই রিলেটেড ক্যাটাগরি সেই রিলেটেড ক্যাটাগরির আপনি এখানে সিলেক্ট করবেন। তাহলে আমাদের ক্যাটাগরিটা কি ছিল ভাই, ক্লোথস, তারপর বেবি প্রোডাক্ট, বেবি টোডলার্স ক্লোথিং এবং স্লিপার ছিল না? আমি যে পিকচারটা নিলাম, যে নামটা, তাহলে ওই রিলেটেড আমি এখানে সিলেক্ট করে দেব। আমি এটা সিলেক্ট করে দিচ্ছি, আমি ওই রিলেটেড ক্যাটাগরি সিলেক্ট করে দেবো। আর যদি আপনাদের খুব সমস্যা হয় তাহলে যে সার্চ ক্যাটাগরিতে গিয়ে আপনি ক্যাটাগরি সিলেক্ট করে চয়েস করে দিবেন, কোনো সমস্যা হবে না। আর সবথেকে বড় কথা, নামটা ঠিক হয়ে গেলে এখানে আর কোনো ঝামেলা করে না, অটোমেটিক ক্যাটাগরি চলে আসে। তো ক্যাটাগরিটা সেভ নিচ্ছে। ওই যে একটা প্রোডাক্ট রিসার্চে করে দেয়, এক্স্যাক্টলি। তার মানে এনার এই যে প্রোডাক্টটা, এই যে আমরা বাচ্চার যে একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, তার মানে এই প্রোডাক্টটার যে নাম্বারটা হবে, এই নাম্বারটা আমাকে কে দিবে? অবশ্যই বায়ার দিবে। তাহলে কারণ ওই প্রোডাক্টের নাম্বার বায়ারই জানে। তাহলে এখানে যদি ইন্টার ইউপিসি নাম্বার, ইআই নাম্বার অথবা আইএসবিআই নাম্বার, তার মানে এই প্রোডাক্টের যে নাম্বারটা হবে সেই নাম্বারটা আমরা এখানে ওনার শিটে যেটা থাকবে আমি সেটা দেখে বসাই দেব। ঠিক আছে ভাইয়া?
আচ্ছা, এখানে ছোট্ট একটা আপনাদের রিমাইন্ড দিয়ে রাখি, সেটা হচ্ছে এই জায়গাটার মধ্যে ভাইয়া আমি আপাতত কোনো নাম্বার বসাচ্ছি না, কারণ আমি যদি এখানে কোনো একটা নাম্বার বসাই দেই তাহলে আমার এখানে ভুল দেখাবে, এবং ভুল দেখানোর কারণে বারবার আমার এই কাজটা ব্যাঘাত ঘটবে, বারবার আমাকে উপরে নিয়ে আসবে এবং এখানে রেড মার্ক দেখাবে, তাহলে আমি চাচ্ছি না। কিন্তু আপনারা যখন কাজ করেন তখন কিন্তু বসাবেন। ভাইয়া বুঝতে পারছেন কিনা? কারণ এই প্রোডাক্টের কোন কোড সেটা কিন্তু আমি জানি না, আর এখানে হুটহাট করে কোনো কোড দেওয়া যাবে না, যার কারণে আমি দিচ্ছি না। কিন্তু আপনারা যখন কাজ করবেন তখন তো আপনার সঙ্গে বাইরের একটা সামনে শিট থাকবে, সেই শিটটা আপনি দিয়ে দিবেন। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তারপরে এই জায়গায় চলে আসলো কন্ডিশন। আপনার প্রোডাক্টটা কোন কন্ডিশনে, নতুন প্রোডাক্ট, পুরাতন প্রোডাক্ট, বা যে প্রোডাক্টে হোক সেই প্রোডাক্ট। তাহলে এই প্রোডাক্টটা তো অবশ্যই নতুন, তাহলে নিউ উইথ ট্যাগ, এটা আমরা সিলেক্ট করে দিচ্ছি। তারপরে কি আসলো ভাইয়া? ফটো। এই ফটোটা কোনটা? ওই যে আমরা প্রোডাক্টে আমরা যখন ওই যে সেদিন প্রোডাক্ট রিসার্চ করলাম বা প্রোডাক্ট রিভিউ করলাম, সেখানে আমরা কি দেখলাম ভাইয়া? অনেকগুলো পিকচার দেখলাম না? সেই পিকচারগুলো এই যে আমরা এখানে যেগুলো শো করাই সেগুলোই আপনারা আমরা দেখতে পারি। তার মানে এখানে আমি পিকচার অ্যাড করব। তার মানে এই পিকচারটা কোথায় পাবো একটু বলে রাখি। এই পিকচারটা বায়ার আমাকে, হ্যাঁ বায়ার আমাকে দিতেও পারে আবার নাও দিতে পারে। তাহলে না দিলে কি করতে হবে? না দিলে সে আপনাকে একটা লিঙ্ক দিবে, ওয়েবসাইটের লিঙ্ক দিবে, সেখান থেকে ডাউনলোড করে আপনাকে নিতে হবে। আর যদি সে পিক দিয়ে দেয় তাহলে পিক দিয়ে দিল। জি 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 না ভাই, তখন আর ইউনিক করতে হবে না, কারণ হচ্ছে ওটা তো ওনারই প্রোডাক্ট, উনি ওনার ওয়েবসাইটে আছে, ওখান থেকে আপনাকে কষ্ট করে ডাউনলোড করে নিতে হবে। ঠিক আছে ভাই? আচ্ছা, তো ধরে নেন যে হচ্ছে আমি ডাউনলোড করে রাখছি, তো আমার পিসিতে ওই রিলেটেড পিকচার আছে, তো আমি এখানে পিকচার অ্যাড করে দিচ্ছি। তো এখানে পিকচার অ্যাড করার ক্ষেত্রে ভাই একটা জিনিস মনে রাখবো, যে প্রথমে যে পিকচারটা নেব আমরা, সেই পিকচারটা কি হতে হবে? ওভারঅল একটা পিকচার হতে হবে ভাইয়া। ভাই আমি বোঝানোর জন্য আপাতত এগুলো নিচ্ছি, হ্যাঁ। এখানে প্রথমে যে পিকচারটা ইউজ করবেন, আপনারা কিন্তু মার্কেট প্লেসগুলো দেখছেন যে প্রথমে যে পিকচারটা থাকে যে প্রোডাক্টের বা যেটার, সেটা কিন্তু ওভারঅল পিকচারটা, হ্যাঁ হ্যাঁ, মেইন পিকটা। আর তারপরে যেগুলো দেবেন সেল সাইড বা আদার্স পিকচারগুলো অন্য 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 স্টাইলে দিবেন আর কি। তো আমি এখান থেকে এটা দিলাম। তো আমি আরো একটা পিকচার দেওয়ার চেষ্টা করি, দেখি আমার, আমি এখান থেকে, আচ্ছা আমি এটা আপাতত দিয়ে দিচ্ছি, ধরে নিলাম এটা দিয়ে দিলাম। তো ধরে নিলাম আমি এখানে 3টা পিকচার দিয়ে দিলাম। তো আমার প্রোডাক্টে ধরে নিলাম আমার 3টা পিকচারে আমাকে দেওয়া হয়েছে, আমি 3টা পিকচারে দিয়ে দিচ্ছি। তারপরে ভাই এখানে গিয়ে যেটা করব, আমরা এদিকে আর কোনো কিছু করব না, এখানে গিয়ে এখন ব্র্যান্ড নেম। এখানে কিন্তু ব্র্যান্ড নেম কি জন্য চলে আসছে দেখেন তো মাহমুদ ভাই, এখানে ব্র্যান্ড নেম এই জন্যই চলে আসছে, ওই যে আমরা প্রথমে নামটা ইউজ করছিলাম জন্য, মানে টাইটেল নামটা ঠিকঠাক হয়েছিল জন্য। এখন কথা হচ্ছে আমি তো এখানে টাইটেল নামটা ঠিক দেওয়ার কারণে চলে আসছে, কিন্তু মনে করেন এখানে টাইটেল নাম, এখানে ব্র্যান্ড নেম দেওয়া নেই, তাহলে এখানে ব্র্যান্ড নেম কি হবে? বায়ারের শিটে যা থাকবে বা বায়ার যে ব্র্যান্ড নেমে এই প্রোডাক্টটা চালু করতে যাচ্ছে সেটা হবে। তাহলে এখানে ধরে নিলাম আমাদের হচ্ছে মাহমুদ ভাইয়ের নাম দিচ্ছি, মাহমুদ মাহমুদ ব্র্যান্ড, মাহমুদ ব্র্যান্ড, এটা মনে করেন ব্র্যান্ড নেম। ঠিক আছে ভাই? তারপরে কালার, এই কালারটা কোনটা? ওই যে সেম কথা, বায়ারকে আপনি রিসার্চ করে যে কালারগুলো দিয়েছেন, উনি যদি ওই রিলেটেড কালার আপনাকে চয়েস করে বলতে পারে যে এই প্রোডাক্টে এই কালার হবে, তাহলে মার্কেট প্লেসে আপনি আমি যে কালারগুলো দেখি, অমুক কালার তো অমুক কালার এটা, তাহলে এই কালারগুলো আমরা এখানে লিখে দেবো। তাই এখানে মাল্টি কালার হলে মাল্টি কালার, আর আপনি যদি অনেকগুলো কালার দিয়েছেন, যেমন রেড, ইয়েলো, তারপর হোয়াইট, এখানে আপনার শিটে যতগুলো কালার থাকবে অতগুলো আপনি দিয়ে দিবেন, হাতে লিখে দিয়ে দেবেন। তারপর ডিপার্টমেন্ট, প্রোডাক্টটা কোন ডিপার্টমেন্টের, মানুষ, গার্লস বয়েজ যা হবে তাই। তো আমরা এখানে দিচ্ছি যে হচ্ছে এখানে আমরা কিন্তু নিজেও লিখে দিতে পারবো, বেবি তো দেওয়াই আছে, তো আমি বেবি থাকুক। হ্যাঁ, তাহলে আমি এখানে সাইজ, এখন সাইজ কোনটা হয় মনে আছে? ওই যে কয় মাসের বাচ্চা যে সাইজ, কি সাইজ না সাইজ, এখানে আপনি যা উল্লেখ করে দেবেন তাই। তাহলে আপনি এখানে আপাতত আমি দিলাম হচ্ছে, আপনাদের মনে আছে মনে হয় 2T 4T এগুলো আমরা লিখছিলাম তাই না? 2T 4T, তো ধরে নিলাম যে হচ্ছে 5T, এগুলো হচ্ছে আমাদের এই প্রোডাক্টটার সাইজ আছে আর কি। আর যদি আমাদের যদি বড় মানুষ হতেন, আমাদের এক্সেল, ট্রিপল এক্সেল, 2XL, এগুলো যেগুলো থাকবে সেগুলো দিয়ে দেবো আমরা। তারপর টাইপটা হচ্ছে এই আপনার যে প্রোডাক্টটা, আপনার বাচ্চার যে প্রোডাক্টটা, এটা কোন টাইপ, ওয়ান পিস, পায়জামা প্যান্টস, বডি সুইটস কোনটা। তো আমরা এখানে পিকচারটা দেখলেই বুঝতে পারবো, অথবা উনি কিন্তু বলে দিবে। তো তারপর আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি এখানে কি বলা আছে। বেবি টোডলার 3 প্যাক, আচ্ছা 3 প্যাক কটন পা, তাহলে আমরা ফুটেড, তাহলে আমরা এখানে ওই টাইটেল অনুযায়ী আমরা এখান থেকে পায়জামা প্যান্ট দিয়ে দিচ্ছি। ঠিক আছে ভাইয়া? আমি কিন্তু ভাইয়া বুঝাতে যাচ্ছি
যে প্রোডাক্টের অনুযায়ী এগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন। তো আমি এখানে দিচ্ছি একটা দেখে, যেহেতু এই আমরা প্রোডাক্টটার স্লিপ শর্টস আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে ভাইয়া? এটা কিন্তু শর্টস, বাচ্চাদের একটা শর্টস। এই যে মনে করি যদি এইটাকে আমি প্রমাণ করি অথবা এইটাই, যে কোনো একটা আমি আপনাদের বোঝানোর জন্য দিচ্ছি। তো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি যেহেতু পায়জামা সেট না, এটা হচ্ছে বডি, আমি বডি সুইটস দিয়ে দিলাম, ঠিক আছে ভাইয়া? যে যেটা হবে আর কি আপনারা ওটা দিয়ে দেবেন। এখন থিম, এই থিমটা হচ্ছে কি, এই থিমটা ওই যে বাচ্চাদের জামার উপর অনেক কার্টুন টার্টুন এগুলো থাকে না, তো আপনি ওগুলো দিবেন কিনা বা আপনার প্রোডাক্টের মধ্যে ওগুলো আছে কিনা। ক্রিসমাস, হলিডে, ডাইনোসর, ফ্লোয়ার, আমেরিকার লেখা, অ্যাঙ্কর, অ্যাঞ্জেল, পরিদের অ্যানিমেলসের পিকচার টিকচার আছে, যদি থাকে আপনি হচ্ছে সিলেক্ট দিবেন, না থাকলে দরকার নেই। কিন্তু এগুলো কিন্তু ভাই বলা আছে, দেখেন এগুলো কিন্তু হচ্ছে এক্সটার্নাল, এগুলো একবার দিতে হবে, তার কোনো হচ্ছে মানে গুরু দায়িত্ব আপনার উপর পড়ে নাই আর কি। হ্যাঁ হ্যাঁ, কম্পালসারি না আর কি। তো আপনি এটা এড়িয়েও যেতে পারেন, আবার দিতেও পারেন, তবে বায়ারের সবসময় দেওয়াটা ভালো। তবে এমন জিনিস যেন আবার না করি, করতে গিয়ে ভালো করতে গিয়ে খারাপ যাতে না হয়, তার কারণে আমরা চাইলে রিসিভও করতে পারি আবার স্কিপও করতে পারি। তাহলে আমি এখান থেকে আপাতত দিয়ে দিলাম যে হচ্ছে অ্যাঞ্জেল, মানে বাচ্চার জামার উপর একটা অ্যাঞ্জেলের অ্যাড আছে বা অ্যাঞ্জেলের একটা পিকচার আছে, এটা বোঝাচ্ছি। তো এখানে ফেব্রিক টাইপস, ফেব্রিক টাইপস বলতে কি, কাপড়টা কি দিয়ে তৈরি। তো আমরা এখানে কটন হলে কটন দেবো, ডেনিম হলে ডেনিম দেবো, ফানেল হলে ফানেল দেবো। তো আমি এখানে আপাতত দিয়ে দিচ্ছি যে এটা 100% কটন অথবা 50% কটন 50% ফানেল, এভাবে দেওয়া যাবে, ঠিক আছে ভাইয়া? তাহলে আমি এখানে হাতে লিখে দিচ্ছি 100% কটন। এখন আমি কিন্তু লিখে দিচ্ছি না, মনে করেন আমি যাই লিখতেছি মনে করেন যে বায়ার দিছে, ঠিক আছে? আর আমি শেষে গিয়ে দেখাবো যে বায়ার কেমন ধরনের শীট দেয়, আমি শেষে গিয়ে দেখাবো। তাহলে ভাই এখানে দিচ্ছি, তারপর এখানে ক্যারেক্টার, ওই যে আমি এখানে যে অ্যাঞ্জেলের ক্যারেক্টার দিচ্ছি, তাহলে অ্যাঞ্জেল এখানে তাহলে দিয়ে দেবো অ্যাঞ্জেল। আর যদি এখানে অ্যানিমেল দিতাম তাহলে এখানে আমি অ্যানিমেল দিতাম, অথবা লিখে দিতাম যে এখানে লায়নের পিকচার আছে বা এই টাইপের আমি লিখে দিতাম। তো আমি যেহেতু ওখানে অ্যাঞ্জেল দিচ্ছি, এখানে অ্যাঞ্জেল সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে আপনার প্রোডাক্টটা কোন ম্যাটেরিয়ালসের তৈরি, যেহেতু আমি এখানে 100% কটন দিয়ে দিছি, অথবা এখানে 100% কটন না দিয়ে কিন্তু আমি কি দিতে পাইতাম, শুধু কটনও দিতে পাইতাম। তো এখানে আমি শুধু 100% কটন দিয়ে ফেলছি, তো আমি এখানে শুধু কটন দিচ্ছি, মনে করেন কটন থাকবে। আর এখানে তো 100% কটন বলাই আছে, তাই না? এই যে, তাহলে এখানে আপনি কিন্তু এখানে চাইলে কিন্তু চেঞ্জ করতে পারবেন যে 50% কটন, এখানে আপনি লিখে দিতে পারবেন যে আপনার প্রোডাক্টের 50% কটন 50% অন্য। তাহলে আমরা যেহেতু ওখানে কটন দিছি, আমি এখানে দিয়ে দিচ্ছি 100% কটন, ঠিক আছে ভাই? ম্যাটেরিয়ালস কি কি দিয়ে তৈরি। তারপরে এই জায়গাটার মধ্যে ক্যারেক্টার ফ্যামিলি, আমি যেহেতু ওখানে হচ্ছে কি দিয়ে দিলাম, অ্যাঞ্জেল দিয়ে দিলাম। আমি আবারও বলতেছি ভাইয়া, শুধুমাত্র ebay.com-টাই একটু আপনাদের জন্য কষ্ট হবে, যে ভাই অনেকগুলো তথ্য, বেসিক্যালি এতগুলো তথ্য দিতে হয় না, কিন্তু আমি আপনাদেরকে দিচ্ছি। কিন্তু আপনারা দিবেন কোনগুলো, যেগুলো হচ্ছে এরকম মাস্ট বি দেওয়া থাকবে ওনার ঘরে, মানে ওনার হচ্ছে এক্সেল শিটে যাওয়া দেওয়া থাকবে, শুধু সেই ঘরগুলোই ফিল আপ করে দেবেন, অন্যগুলো আপনি না দিলেও আপনাকে কখনো বায়ার বলবে না কেন দিলেন না, ঠিক আছে? তাহলে এই জায়গাটাতেও আপনি যে এই জিনিসগুলো অ্যাড করে দিতে পারেন, যে আপনি যে ওখানে অ্যাঞ্জেলের নাম দিলেন, এখানে কি অ্যাংরি বার্ড অথবা এগুলো দিবেন কিনা, আপনার ওই প্রোডাক্টের জামার উপর যে পিকচারগুলো আছে সেগুলো কি এগুলোর মতো কিনা। তো আমি দিচ্ছি না, যেহেতু আমি অ্যাঞ্জেল দিয়ে দিছি। তারপরে স্টাইল, এই স্টাইলটা একটু কি বলে নেই ভাইয়া। এই স্টাইলটা হচ্ছে আপনার হচ্ছে মানে বাচ্চাদের যে স্টাইলটা, তারা কোন স্টাইলে পড়ে আর কি, বেবি ডল বা হচ্ছে কোন সময় পড়বে, এগুলো বোঝাচ্ছে আর কি। তো মানে বাচ্চাটা কোন সময় এই প্রোডাক্টটা পরবে আর কি, কোন স্টাইলের পোশাক, যেমন আমরা বলি না উইন্টার, তারপর গরমের সময়, তারপর যে যে প্রোডাক্টগুলো আছে সেখান থেকে যে স্টাইলে হবে, উনি যদি স্টাইলের নাম উল্লেখ করে দেয় তাহলে আমরা সেই স্টাইলে রিসিভ করবো, নাহলে আমরা এখানে আমাদের মতো লিখে দিই। তো আমরা এখানে দিয়ে দিলাম স্লিপিং, স্লিপ। হ্যাঁ 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 হ্যাঁ, সেই থিমটা আর কি, মানে এটা কোন থিমের মধ্যে পড়ে, কোন স্টাইলের মধ্যে পড়ে আর কি, এটা আর কি ভাই। তারপরে আমাদের ভাই এখানে চলে আসে হচ্ছে ভিনটেজ। এই ভিনটেজটা আপনারা সবসময় হচ্ছে ইয়েস করে দিবেন আর কি, আপনারা এই ভিনটেজটা ইয়েস করে দিবেন। ভিনটেজের হচ্ছে আমাদের ভিনটেজটা এর ফুল মিনিংটা বাংলা করলে হচ্ছে দাঁড়ায়, এর বাংলা করলে দাঁড়ায় হচ্ছে মানে এটা কোন মানে প্রস্তুতকারী সংস্থান আপনি বা অন্য কিছু কিনা, বা এটার দাতা সংস্থা কোনটা এটা বোঝায়। আসলে আমাদের এটা আমরা বুঝেও আমরা ইয়েস দিতে পারবো, না বুঝেও ইয়েস দেবো, এখানে আমাদের দায়িত্ব হচ্ছে ইয়েস দেওয়া, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, আমরা এখানে ইয়েস দিয়ে দিলাম। তারপরে এখানে এডিশনাল, এডিশনাল যে আসবে এটা হচ্ছে আপনার প্রোডাক্টটা স্লিপ লেন্থ, তার মানে আপনার যে হচ্ছে ওই ইয়েটার লং স্লিপ শর্ট স্লিপ নাকি। তো আমরা এটা শর্ট স্লিপ দিলাম, তাই না ভাইয়া? শর্ট স্লিপ না?
প্রোডাক্টটা যেটা হবে সেটা শর্ট স্লিভ। তারপরে ক্লোজার, এখানে আমরা যে জিনিসটা দেবো এখানে হচ্ছে আপনার এই আপনার বাটন আছে কিনা, হুক আছে কিনা। আমাদের এই প্রোডাক্টের মধ্যে কিন্তু হুক এবং লুপ দুটাই আছে। এই যে যদি আমরা পিকচারের মধ্যে দেখি, এই যে এখানে কিন্তু লুপ আছে, ঠিক আছে। এই যে এখানেও কিন্তু নিচেও কিন্তু লুপ আছে। তো যেই রিলেটেড হবে সেই রিলেটেড ব্যাপারগুলো একটু আমরা সিলেক্ট করে দিব, ওখানে লুপ। তারপর এখানে সিজন, এই প্রোডাক্টটা কোন সময়ে পড়া যাবে। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি যে আমরা কিন্তু অল সিজনে এটা দিতে পারি, অল সিজন, অথবা যদি শুধু সামারে হয় সামারে, উইন্টারে হলে। তো আমরা আপাতত এই প্রোডাক্টটা যেহেতু দেখে মনে হচ্ছে যে হাফ বা ছোটোখাটো, তো আমরা এটা দিয়ে দিচ্ছি যে এটা শুধু সামারেই পড়া যাবে। অথবা আপনি যদি পুরো উইন্টারের মতো প্রোডাক্ট হয়, এটা কিন্তু বায়ার দিবে যে তার প্রোডাক্ট উনিই ভালো জানে যে এটা শীতকালে পড়বে না গরমকালে পড়বে। তাহলে এখানে আমি ধরে নিচ্ছি যে এটা হচ্ছে অল সিজন, আমি দিয়ে দিলাম অল সিজন দিয়ে দিলাম। তো এখানে নাম্বার অফ প্রাইস, তাহলে এটা আমরা প্রাইসটা কিসের উপর নির্ভর করে ভাইয়া, মানে কয় পিসের উপর। এটা কিন্তু আমাদের টাইটেলে কিন্তু আমরা বলছিলাম কয় পিসের কথা, আমরা মানে 3 পিসের কথা বলছিলাম, এই যে 3 প্যাক। তাহলে আমরা এখানে বলে দেবো যে এটা হচ্ছে 3 প্যাকের একটা হচ্ছে 3 পিসের একটা প্রোডাক্ট। তো 3 পিস হলে 3 পিস, 4 পিস হলে 4 পিস, 2 পিস হলে 2 পিস। আপাতত আমরা এখানে দিচ্ছি 3 পিস। তো এখানে দিয়ে দিলাম। তারপর অ্যাসেন্স, এই যে আমাদের যে প্রোডাক্টটা আছে সেটা কি বাটনওয়ালা বা অন্য কিছু কিনা। তো অবশ্যই তো বাটনওয়ালা, তাই না, বাটনওয়ালা। তারপর লোগো আছে, মানে প্রোডাক্টের উপর যদি কোনো লোগো থাকে লোগো দিব। এমব্রয়ডারি করা কোনো কাজ কিনা, মানে এমব্রয়ডারি কোনো হাতের কাজ আছে কিনা, তাহলে আমরা এগুলো দিয়ে দিচ্ছি যে হ্যাঁ এগুলো আছে আর কি। তো এটা দিয়ে দিলাম। তারপর এখানে প্যাটার্নটা কোন টাইপের প্যাটার্ন আপনার। তো আমরা কিন্তু ভাই ওখানে কি দিছি, অ্যাঞ্জেলের নাম কিন্তু দিছি, তাই না, যে অ্যাঞ্জেল টাইপের, তার মানে এই টাইপের আছে। তাহলে প্যাটার্নের মধ্যে এখানে সলিড স্পটেড এস টাইপ, এটা কোন ধরনের প্যাটার্ন। তো আমরা একটু প্রোডাক্টটা দেখি, সম্ভবত এস টাইপের এটা আমি নিয়েছিলাম। এই যে স্ট্রাইপও দিতে পারেন অথবা সলিডও দিতে পারেন, এক কালারও দিতে পারেন। তাহলে আমরা এখান থেকে যে প্রোডাক্টটা ওনার প্যাটার্ন যেটা থাকবে সেই প্যাটার্নে আমরা এখানে দিয়ে দিই। তো আপাতত এখানে আমরা প্যাটার্ন দিচ্ছি যে হচ্ছে সলিডটাই দিয়ে দিচ্ছি, ঠিক আছে ভাই। তারপর এখানে ফিচার্স, এই যে আপনার প্রোডাক্টটা কি অল সিজন নাকি। তো ফিচার্সটা তো অবশ্যই অল সিজন, কারণ আমি তো ওখানে দিয়ে আসলাম অল সিজন। তারপর এখানে বেল্টওয়ালা কিনা, বেল্টওয়ালা না, অ্যাডজাস্টেবল, হ্যাঁ অ্যাডজাস্টেবল, কারণ যেহেতু হুক আছে তার মানে অ্যাডজাস্ট করা যাবে, ছোট বড় করা যাবে। তারপর কান্ট্রি অথবা রিজিয়ন ম্যানুফ্যাকচার, কোন দেশে এই প্রোডাক্টটা তৈরি। তো এটা বায়ারের লিস্টেই থাকবে। তো বায়ার যদি বলে অস্ট্রেলিয়া তাহলে অস্ট্রেলিয়া, কানাডা বলে কানাডা, যেটা হবে। তো এখানে আমরা অস্ট্রেলিয়া দিয়ে দিলাম যে এটা অস্ট্রেলিয়াতে তৈরি অথবা ওনার কান্ট্রি। তারপরে এখানে এখানে চলে আসলে গ্রাফিক্স প্রিন্ট, ওই যে প্রোডাক্টের উপর যে গ্রাফিক্সটা ইউজ করা আছে, গ্রাফিক্স ইউজ করা আছে বা নাই। তো আমরা কিন্তু ওখানে গ্রাফিক্স ইউজ করে দিয়েছি যে হ্যাঁ আছে, থিমটা আছে, তাহলে আমরা ইয়েস দিয়েছি। তো এখানে প্রোডাক্টটা হ্যান্ডমেড কিনা, হাতে তৈরি কিনা, অবশ্যই হাতে তৈরি না, এটা হচ্ছে গার্মেন্টসের প্রোডাক্ট, তাহলে এখানে হবে নো। তারপরে নেকলাইন বলতে হচ্ছে আমাদের কলারটা, এই জামাটার কোনো কলার আছে কিনা। এই জামাটার কিন্তু কলার নাই, অফ দ্য শোল্ডার, তাহলে আমরা এটা দিচ্ছি, তাই না ভাই। জামাটার কিন্তু কলার নাই, দেখছেন একটা জিনিস, এই যে কলার নেই, তাহলে আমরা ওই রিলেটেড, আর যদি কলার থাকে তাহলে কলার রিলেটেড জিনিসগুলো দিয়ে দেবো আর কি। তাহলে আমরা এটা দিয়ে দিলাম। তারপরে এখানে ইয়ার ম্যানুফ্যাকচার, কত সালে তৈরি হয়েছিল ভাইয়া, এগুলো মনে রাখবেন। এগুলো কিন্তু আমি একটু পরে অন্য মার্কেট প্লেসে অন্যভাবে কথাগুলো আসবে, কিন্তু মূল ব্যাপারটা ঠিক থাকবে। তাহলে আমাদের এই প্রোডাক্টটা কত সালে তৈরি, তো বা এটার যে যেটাকে আমরা কি বলি এক্সপায়ার ডেট বলি না, সেটা আর কি। তো এখানে দিয়ে দিলাম এত থেকে এত সালের প্রোডাক্টটা মানে চলবে আর কি। তারপরে এমপিএন, এই এমপিএনটা কোনটা ভাইয়া বলেন তো, ওই যে প্রোডাক্টের মডেল নাম্বার। দেখেন প্রোডাক্ট রিসার্চের দিন কিন্তু আপনি দুইটা মডেল নাম্বার পাইছিলেন, একটা হচ্ছে আইএসবিএন নাম্বার, আর একটা হচ্ছে প্রোডাক্টের মডেল নাম্বার। তাহলে এই মডেল নাম্বারটা হচ্ছে উনি দিয়ে দিবে, আপনি আপনার মতো দিয়ে দেন। তো ধরে নিলাম আমি এখানে একটা মডেল নাম্বার দিলাম যে এইটা মডেল নাম্বার, এটা হচ্ছে মডেল নাম্বার, ঠিক আছে। আর এই যে ক্যালিফোর্নিয়া প্রো 65 ওয়ার্নিং, এটা কোনটা হয়ে বলেন তো। এটা হচ্ছে ওই যে আমরা সিগারেটের প্যাকেটে বা আমরা যখন শার্ট কিনি, আমরা যখন কোনো কাপড় চোপড় কিনি, দেখবেন যে আমি যতদূর জানি শার্টের কলারের নিচে অথবা আমাদের ব্যাক সাইডের এক সাইডের কোথাও কিন্তু ছোট করে লেখা থাকে একটা ছোট্ট পেপারে, ওয়ার্নিং, যেটা গরম পানিতে ওয়াশ করা যাবে না, মানে প্রোডাক্টের সম্পর্কে একটা বলা থাকে না, যে এটা হ্যান্ড ওয়াশ না মেশিন ওয়াশ, ওটা বলা থাকে। হ্যাঁ, এইটা হচ্ছে সেটা, এই জায়গাটা হচ্ছে সেটা। এখানে আপনি মানে এটা উনি আপনাকে দেওয়াই থাকবে, আপনি জাস্ট এখানে বসাই দিবেন, ঠিক আছে। আচ্ছা, এটা মনে করেন যে হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম যে হচ্ছে এখানে যে কোনো একটা দিয়ে দিলাম, ধরে নিলাম আমরা দিয়ে দিলাম জাস্ট একটা দিয়ে দিলাম, মনে করেন গিফট সেভলেস, মনে করেন এটা হচ্ছে আমাদের সংবিধিবদ্ধ সতর্কীকরণ আমাদের প্রোডাক্টের, ঠিক আছে।
তারপর এখানে গার্মেন্টস কেয়ার, তা গার্মেন্টস কেয়ার আমি দিয়ে দিলাম। তো গার্মেন্টস কেয়ার এখানে আমাদের গার্মেন্টস কেয়ার প্রোডাক্ট তো অবশ্যই গার্মেন্টস কেয়ার, তাহলে এখানে ড্রাই ক্লিন, হ্যান্ড ওয়াশ ক্লিন, মেশিন ওয়াশ অথবা বোথ ওয়াশ। তাহলে আপনি এখানে এই প্রোডাক্টটা কোন ধরনের ওয়াশেবল সেটা আপনি দিয়ে দেবেন। হ্যান্ড ওয়াশ হলে হ্যান্ড ওয়াশ, মেশিন ওয়াশ হলে মেশিন ওয়াশ, ড্রাই হলে ড্রাই। আর যদি বোথ হয় তাহলে আপনি বোথ ওয়াশ দিয়ে দেবেন। তাহলে আমি আপাতত এখানে, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ অবশ্যই ডিফারেন্ট থাকবে ভাই। তাহলে অবশ্যই ওই অনুযায়ী মানে ঘর চলে আসবে, ওই অনুযায়ী ঘর চলে তখন চলে আসবে যে এটার মেমোরি কত, তারপর র্যাম রোম কত, মনে করেন এই ফোনটার এরকম চলে আসবে, তখন আপনাকে ওই অনুযায়ী শীট দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ। তাহলে ম্যানুফ্যাকচারিং কালার ভাইয়া প্রোডাক্টটা যখন প্রথম রেডি হয় তখন কোন কালার থাকে। তাহলে মানে যদি সরাসরি কথা বলি বেসিক কালারটা কি, তো আমি আপাতত বেসিক কালার দিয়ে দিচ্ছি, এটা হোয়াইট। যদিও এটা আপনাকে ফিল আপ করতে হবে না, কারণ আপনি কিন্তু মেইন কালার প্যাডটা উপরে দিয়ে আসছেন। কিন্তু যদি কখনো এটা বায়ার যদি বলে তাহলে আপনি দিয়ে দিবেন, না হলে দরকার নেই, এটা আপনাকে দিতেও হবে না। তারপরে পার্সোনালাইজড মানে কি ভাইয়া, আপনি এই প্রোডাক্টটা আপনি সত্ত্বাধিকারী কি না, অবশ্যই আপনি। আপনি মানে কি, বায়ার, অবশ্যই ইয়েস। তাহলে এগুলো মনে রাখতে হবে, একটু পরে এই জিনিসগুলো অন্য জায়গায় অন্যভাবে ইউজ হবে। তাহলে প্রোডাক্ট লাইনের জন্য আপনার যদি এটা যদি কোনো একটা নির্দিষ্ট আপনি যদি কোনো কিছু দিতে চান, যে প্রোডাক্ট লাইন বলতে এটা হচ্ছে আপনার জন্য বেস্ট প্রোডাক্ট ও মুক্ত এটা ছোট কিছু যদি বলতে চান আপনি বলতে পারবেন, না হলে প্রয়োজন নেই। তারপরে এখানে চলে আসলো ভাইয়া কি, এই জায়গার মধ্যে চলে আসলো প্রোডাক্ট ডিসক্রিপশন। এই যে আইটেম ডিসক্রিপশন, এই ডিসক্রিপশনটা কোনটা ভাইয়া, ওই যে আপনি কন্টেন্ট রাইটিং এ প্রোডাক্ট ডিসক্রিপশন শিখছিলেন, তার মানে ওই ওনার এক্সেল শিটে ডিসক্রিপশনটা দেওয়া থাকবে, তাহলে আপনি এখানে ডিসক্রিপশনটা দিয়ে দেবেন। তাহলে আপনি এক নম্বরে মনে করেন এক নম্বরে একটা বুলেট পয়েন্ট দিলেন, 2 নম্বরে একটা বুলেট পয়েন্ট দিচ্ছেন, এভাবে করে 3 নম্বরে একটা বুলেট পয়েন্ট দিচ্ছেন, এভাবে বুলেট পয়েন্ট করে আপনি হচ্ছে কি করে দেন, এভাবে আপনি এখন ডিসক্রিপশনগুলো দিয়ে দেন। মনে করেন এগুলো আপনার ডিসক্রিপশন, ওকে ভাইয়া, এগুলো আপনি ডিসক্রিপশন দিয়ে দিচ্ছেন, এগুলো আপনি ডিসক্রিপশন দিয়ে দিলেন। তো আমাদের ডিসক্রিপশন দেওয়া শেষ, এখন আমরা নিচে যাব। নিচে গিয়ে ভাই এখানে ফরম্যাট, আপনার প্রোডাক্টটা অকশন স্টাইল না ফিক্সড প্রাইস। আপনারা কিন্তু অনলাইনে দেখছেন যে অনলাইনে সব প্রাইসগুলো কি থাকে, ফিক্সড প্রাইস থাকে কিন্তু। তাহলে এখানেও আমরা সেট করে দেবো ফিক্সড প্রাইস সেট আপ করে দিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, মানে মিক্স আপ করে লিখছে আসলে। না 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 মাহমুদ ভাই, আসলে প্যাটার্ন আসলে দুটাই, কিন্তু হচ্ছে ভিন্ন মার্কেট ভিন্নভাবে চায় আর কি। তো যে মার্কেট প্লেস যেভাবে চাবে আপনি সেই ঘরে সেই জিনিসগুলো বসাই দেবেন, তাহলে সেভাবে চলে আসবে। আর যেমন আবার আমরা যেদিন প্রোডাক্ট রিসার্চ করলাম সেদিন আবার একটা জিনিস আমরা দেখলাম কিন্তু, যে কিছু প্রোডাক্টের বুলেট পয়েন্ট থাকে আলাদাই, ডিসক্রিপশন থাকে আলাদাই। আবার একই মার্কেট প্লেসে দেখবেন যে বুলেট পয়েন্টের মধ্যে ডিসক্রিপশনটা তুলে দেওয়া, তার মানে কি, তারা চাচ্ছে না যে হচ্ছে প্রোডাক্টটা দেখার জন্য ডিসক্রিপশনে কষ্ট করে কাস্টমারদেরকে আর নিচে নামাইতে যাচ্ছে না, কারণ তারাও জানে যে কাস্টমারের এত টাইম নেই যে হচ্ছে সে এইটা দেখবে আবার ডিসক্রিপশন দেখবে একবার। যার কারণে তারা মূল ফোকাসটা বুলেট পয়েন্টেই রেখে দেয়। এটা মানে কাস্টমারের, সরি বায়ারের মানে ইচ্ছার উপর নির্ভর করে যে উনি কিভাবে মার্কেট প্লেসে শো করাইতে যাচ্ছে ওনার প্রোডাক্টটাকে। ওকে, আচ্ছা, এখানে ভাই তারপর চলে আসলো ডিউরেশন। এই ডিউরেশনটা কি, এই ডিউরেশনটা হচ্ছে আসলে খুব একটা ইম্পর্টেন্ট কিছু না। এটা হচ্ছে আপনি যে প্রোডাক্টটা এখন লিস্টিং করবেন, না 2 দিন পরে এখন কাজ রেডি করে দিবেন, 2 দিন পরে অটোমেটিক এটা লিস্ট হয়ে যাবে, সেটা বোঝাচ্ছে আর কি। এই যে, তাহলে আমরা এটা এত কাহিনী করবো না, আমরা এখানে সহজভাবে বলে দেবো যে স্টার্ট মাই লিস্টিং হোয়েন আই সাবমিট দেম। মানে কাজটা শেষে আমি সাবমিট করবো। আর যদি আপনি শিডিউল করে দেন যে আজকে না 2 দিন পরে এটা অটোমেটিক সাবমিট হয়ে যাবে, তাহলে তো এটা স্বাভাবিকভাবে কেউ করে না, এটা তাৎক্ষণিকভাবেই করে দেয়। আচ্ছা, এখানে ভাই এখন প্রোডাক্টের আপনি প্রাইসটা বসাই দেন। তো ধরে নিলাম এটা প্রোডাক্টের প্রাইস হচ্ছে $200, 200 আপনি বসাই দিলেন। এটা কিন্তু আপনি বসাবেন না, ওনার শিটে যা থাকবে তাই। হ্যাঁ, তারপরে যে কোয়ান্টিটি, এই যে এটা মনে আছে না ভাইয়া কোয়ান্টিটিটা, তাহলে কোয়ান্টিটিটা কে বসাই দেয়, কোয়ান্টিটিটা কিন্তু কাস্টমার বায়ার বসাই দেয়। তাহলে ধরে নিলাম এটার কোয়ান্টিটি হচ্ছে 12, কারণ আপনারা তো 28-30 পর্যন্ত দেখে ফেলছেন তাই না। তো ধরে নিলাম কোয়ান্টিটি 12, তাহলে আমি এখানে এটা দিয়ে দিলাম। তারপর আমার এগুলো কিছু করতে হবে না। এখন শুধুমাত্র এই যে পেমেন্ট অপশনটা একটু ভালো করে মনে রাখেন, এই পেমেন্ট অপশনটা আপনার না। ওই যে আমরা যে বললাম প্রথমে যে একটা কথা বললাম যে ভিন্ন ভিন্ন মার্কেট প্লেসে যখন আমরা কাজ করতে যাব তখন আমাদের কি কাজ করতে হবে,
সেলার অ্যাকাউন্ট খুলতে হবে, কিন্তু এই এই ইবে লিস্টিংয়ে কোনো সেলার অ্যাকাউন্ট লাগে না। এখানে যে কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করে প্রোডাক্ট বিক্রি করতে পারে, কিন্তু কথা হচ্ছে যখনই আপনি কোনো প্রোডাক্ট কী করতে যাবেন, বাজারে ছাড়তে যাবেন, তাদেরকে একটা পেমেন্ট দিতে হবে। মানে যেটা সহজ কথায় বলি, ওই কাঁচা বাজারে যেমন ইজারাদারদেরকে যেমন একটা ইয়া দেয়, মাসোয়ারা না কি বলে, এটা যেটা দিতে হয়, সেইটা মনে করেন যে এটা। তার মানে এই যে ইবেতে যে আপনি এই প্রোডাক্টটা ছাড়তে যাচ্ছেন, তাহলে ইবেকে একটা কি দিতে হবে, পেমেন্ট করতে হবে। কাকে? আপনাকে না, বায়ারকে। তাহলে এখানে এই পেপাল অ্যাকাউন্টে আপনি ক্লিক দিবেন এবং এখানে এই যে এখানে বলছে ইমেল অ্যাড্রেস ফর রিসিভিং পেমেন্ট, তার মানে এখানে আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করে এখানে কার ইমেলটা দিবেন, আপনি ওই যে আপনি যে যার কাস্টমার কাজ করতেছেন, আপনি এটা যার হয়ে কাজ করতেছেন ওনার ইমেলটা দিবেন। কেন? কারণ তার ইমেলে একটা নোটিফিকেশন যাবে, সে ওখান থেকে তার মাস্টার কার্ড অথবা তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেবে, তাহলে এখান থেকে একটা ভ্যাট কেটে নেওয়া হবে। ঠিক আছে আদিত্য ভাই, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এখানে এটা, হ্যাঁ মিনাজ ভাই, আচ্ছা, এই পেমেন্ট অপশনটা দেখে আপনারা ভয় পাবেন না, এটা হচ্ছে আপনাদের না, এটা হচ্ছে এই যে বায়ার যে এই প্রোডাক্টটা হচ্ছে মার্কেট প্লেসে ছেড়ে দেবে। মানে কোন মার্কেট প্লেসে? এই যে ইবেতে যে উনি ছাড়বে, তাহলে কি এমনি এমনি কি ইবে তাকে হচ্ছে তার প্রোডাক্টটা ছাড়তে দিবে কিনা? না। তার কারণে এই যে এই পেপাল অ্যাকাউন্টটা আমরা এখানে কার্ডটা দিয়ে দেবো, বায়ারের ইমেলটা এখানে বসাই দেবো, তাহলে বায়ারের কাছে একটা এসএমএস চলে যাবে, আপনি আপনার প্রোডাক্টে কি দেন নাই এখনো, ভ্যাটটা বা বাজারে যেটা ছাড়তে গেলে যে টাকাটা দিতে হয় সেটা আপনি দেন, তখন উনি ওনার পেমেন্টটা করে দেবে। বুঝতে পারছেন মিনাজ ভাই? ওকে। তো এইটা এই এই কাহিনীটা শুধুমাত্র এই ইবেতেই হয়, অন্য মার্কেট প্লেসে কিন্তু হয় না। কারণ অন্য মার্কেট প্লেসে যারা প্রোডাক্ট বিক্রি করে তাদের আলাদা একটা অ্যাকাউন্ট থাকে, তাদেরকে মাসে মাসে একটা পেমেন্ট করতে হয়, যার কারণে তাদের প্রত্যেকটা প্রোডাক্টে লাগে না, একবারেই দিতে হয়। বুঝতে পারছেন? ওকে, তাহলে আমরা এখানে এটার কাহিনী শেষ করলাম। এখন আমাদের চলে আসলো সেলস ট্যাক্স। এখন এই প্রোডাক্টটার কি ট্যাক্স হবে না হবে এগুলো তো আমরা জানি না, তো আমাদের ট্যাক্স দিতে হবে না। এখানে হচ্ছে উনি যদি ট্যাক্স চায় তাহলে ওনার কাছ থেকে ট্যাক্সটা কেটে নেবে, বায়ারের কাছ থেকে কেটে নেবে। এইটা শুধুমাত্র এই মার্কেট প্লেসে আছে, অন্য মার্কেট প্লেসে নাই। তো আমাদের এই সেলস ট্যাক্সটা এই বায়ারের কাছে যখন ইমেল যাবে তখন ওনার ওখান থেকেই ট্যাক্স কেটে, ঠিক আছে? তারপরে ভাই এখানে আমাদের চলে আসলো এখন শিপিং, শিপিং কস্ট। ওই যে আমরা প্রোডাক্ট রিসার্চের দিন দেখলাম না, প্রোডাক্টটা যখন কি করি আমরা, যখন ডিটেলসে দেই তখন তো কিন্তু শিপিং কস্টটা সহ চলে আসে দামটা, তাই না ভাইয়া? এই যে এখন এই জায়গাতে গিয়ে আমাদেরকে শিপিং কস্টটা বসাই দিতে হবে। তাহলে যে ডোমেস্টিক শিপিং, এই শিপিং কস্টটা আমাদেরকে বসাই দিতে হবে। এখানে তিনটা অপশন আছে, চারটা অপশন আছে। একটা হচ্ছে ফ্লার্ট, সেম কস্ট অল বায়ার্স, কস্ট ভেরি বাই ওনার লোকেশন, নো শিপিং কস্ট, লার্জ আইটেম ওভার 150 মানে আউন্স। তাহলে এখন কথা হচ্ছে ভাইয়া, এখানে আপনি কোন অপশনটার মাধ্যমে প্রোডাক্টটা সেল করবেন? তো স্বাভাবিকভাবে বায়াররা বলে দেয় যে হচ্ছে এই যে কস্ট ভেরিজ বাই বায়ার লোকেশন, অথবা তারা বলে সেম কস্ট টু অল বায়ার। সাধারণত অনলাইন ইয়াগুলো নির্দিষ্ট একটা কান্ট্রিতে করে, তো যেখানেই নেয় তারা তারা সেম তারা হচ্ছে সেম সেম শিপিং কস্ট নেয়। যেমন এটার মানেটা হচ্ছে সেম কস্ট টু অল বায়ার্স, মানে হচ্ছে আপনারা তো সবাই এটা হয়তো বুঝতে পারতেছেন, সবার জন্য শিপিং কস্ট সেম। আমি যদি একটু সহজভাবে একটু বলি, যেমন যারা ফেসবুকে বিজনেস করে তারা বলে যে হচ্ছে ঢাকায় যদি আপনি এই প্রোডাক্টটা নেন তাহলে ঢাকায় নিতে গেলে 100 টাকা, ঢাকার বাইরে যদি আপনি এই প্রোডাক্টটা নিতে যান তাহলে ডেলিভারি চার্জ পড়বে 150 টাকা। ব্যাপারটা এরকম, ঠিক আছে ভাইয়া? তাহলে আর এটা যদি হয় তার মানে সবার জন্য সেম। তো সাধারণত অনলাইনে এটাই হয়। তাহলে আপনি সার্ভিস চার্জ এখানে দিয়ে দিবেন যে হচ্ছে $20, আর এখানে হবে ইচ এডিশনাল প্রোডাক্ট, মানে যদি আপনি আরো কোনো প্রোডাক্ট নিতে চান, আপনি একটা প্রোডাক্টের সাথে আরেকটা প্রোডাক্ট নিতে যাচ্ছেন, মনে করেন আপনি ইভ্যালিতে, মনে করেন ইভ্যালির কথাই ধরি, ইভ্যালিতে মনে করেন একটা জামা অর্ডার করছেন, তার সঙ্গে আপনি আরেকটা কি নিতে যাচ্ছেন, একটা মনে করেন ফোনও একটা অর্ডার করছেন, তাহলে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা থাকবে কিনা, যদি থাকে তাহলে দিবেন, আর না হলে দরকার নেই। আর যদি আপনি ফ্রি কস্ট দিতে চান, যে ফ্রি সার্ভিসিং দিবেন, তাহলে আপনি এখানে ফ্রিতে দিয়ে দিবেন, ঠিক আছে ভাই? আচ্ছা, এবার চলে আসি এই জায়গাটার মধ্যে। যদি এই জায়গাটা হচ্ছে আপনাদের হচ্ছে একটু জানতে হবে, এটা হচ্ছে অফার লোকাল পিক আপ। এমন হয় না যে হচ্ছে ওই যে যেটা বললাম যে ঢাকার ভিতরে নিলে দাম কম, ঢাকার বাইরে নিলে দাম বেশি, তাহলে আপনি এখানে দিতে পারেন যে যদি লোকাল মানে নিজের এরিয়াতে দেয় তাহলে এটার প্রাইসটা কত হবে, কম হবে, তাহলে আপনি দিতে পারেন লোকাল এরিয়ায় হলে $10।
আর ই সেল $2 করে, এরকম করে আপনি দিতে পারেন। তো স্বাভাবিকভাবে এটা দিতে হয় না, কারণ এখানে যখন আপনি এটা দিয়ে ফেলেন তখন আর এটা দিতে হয় না। ভাইয়া বুঝতে পারছেন? কামরুল ভাই, কামরুল ভাই, আচ্ছা ইচ এডিশনাল বলতে স্বাভাবিকভাবে এই যে আমরা যে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোতে দেখি, এগুলোতে সাধারণত ইচ এডিশনাল বলতে কোনো কথা নেই। আপনি যদি প্রত্যেকটা আলাদা আলাদা প্রোডাক্ট নেন, আলাদা আলাদাই আপনাকে কি করতে হয়, শিপিং কস্ট দিতে হয়। যদিও 3-4টা একসঙ্গে নেন তাহলে আপনাকে অবশ্য শিপিং কস্ট রাখে, তাহলে মনে করেন আলাদা একটা প্রোডাক্টের জন্য আপনাকে $5 দিতে হবে, তাহলে আপনাকে মোট পেমেন্ট করতে হবে $25 প্লাস ওখানে $200 যেটা আছে, মোট $225। ঠিক আছে ভাইয়া? ওকে, তাহলে এখানে আমরা আর কিছু দিচ্ছি না। হেডিং, আচ্ছা হ্যান্ডিং টাইম, আপনি কয়দিনের মধ্যে প্রোডাক্টটা সেল করবেন, 1 বিজনেস ডে, 2 বিজনেস ডে, 3 বিজনেস ডে, এখানে আপনি যেটা দিবেন। তো ধরে নিচ্ছি আমরা 4 বিজনেস ডে এর মধ্যে প্রোডাক্টটা আমার হাতে পৌঁছাবে। ঠিক আছে ভাইয়া? এই যে আপনি দিয়েছেন। তারপরে ইন্টারন্যাশনাল শিপিং, তার মানে এই প্রোডাক্টের মালিকটা উনি কি ওনার কান্ট্রি বাদেও ইন্টারন্যাশনাল শিপিং করতে চাচ্ছে কিনা, যদি করতে চায় তাহলে আমরা এখানে দিব যে হচ্ছে ইন্টারন্যাশনাল শিপিং কস্ট যা, লোকাল শিপিং কস্ট তা, তাহলে হচ্ছে এইটা সিলেক্ট করব, সেম কস্ট টু অল বায়ার্স। আর যদি উনি বলে যে না, আমি অস্ট্রেলিয়াতে যে দামে মানে ডেলিভারি দেই, বাইরের দেশে আমি দিতে গেলে তার জন্য আমি আলাদা কস্ট ধার্য করব, তাহলে আপনি এখানে এই কস্ট ভেরিজ বাই বায়ার লোকেশন, তাহলে আপনি এখানে এই জায়গাটায় দিয়ে দেন যে ওয়ার্ল্ড ওয়াইড। আর এখানে আপনি এখানে শিপিং এর এই সার্ভিসের জায়গাটা আপনি দিয়ে দেন কিসের কিসের মাধ্যমে আপনি সার্ভিস দিবেন, যে হচ্ছে এখানে আছে ইউপিএস, ওয়ার্ল্ড ওয়াইড এক্সপ্রেস, তারপরে স্ট্যান্ডার্ড কানাডা, তারপর আমাদের বাংলাদেশের মধ্যে যা সবচেয়ে জনপ্রিয় মনে হয় সম্ভবত ফেডেক্স। তো এখানে ফেডেক্সটা আছে কিনা দেখি। তো এখানে ফেডেক্সটা নাই। তো এই উনি যে 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 সার্ভিসে উনি কি দিতে যাচ্ছে, যেমন আমাদের দেশে কুরিয়ার সার্ভিসগুলো আছে না, সুন্দরবন কুরিয়ার সার্ভিস, করতোয়া কুরিয়ার সার্ভিস, তার মানে উনি ওগুলোর মাধ্যমে সেবা দিতে যাচ্ছে। তো ওখানে একটা সিলেক্ট করে দিবে, দেওয়ার পর এখানে পার কস্ট কত হবে, আপনি ওই যে পাবলিককে আপনি যে এলাকায় যে আপনি সিলেক্ট করবেন তার জন্য কত কস্ট নেবেন। যেমন অস্ট্রেলিয়াতে যদি $20 হয়, তাহলে বাংলাদেশে আপনি $50 নেবেন আর কি শিপিং কস্ট, তাহলে এটা সিলেক্ট করে দেবেন। বুঝতে পারছেন ভাইয়া? তবে স্বাভাবিকভাবে ওনারা ওয়ার্ল্ড ওয়াইড যে ব্যাপারটা আছে, এটা হচ্ছে এই যে সেম কস্ট অল বায়ার্স, সবার জন্যই সেম করে দেয়, যাতে হচ্ছে ওনার দেশেরাও নিতে পারে, বাইরের দেশের পাবলিকরাও কি নিতে পারে, প্রোডাক্টটা সেম শিপিং কস্টে নিতে পারে। ভাইয়া বুঝতে পারছেন? আদিত্য ভাই একটু রেসপন্স করেন। ওকে, আচ্ছা তারপরে যখন আমি ওই যে আলাদা যখন ইয়ে করলাম, তখন মানে আলাদা কান্ট্রি ইন্টারন্যাশনাল শিপিং যখন হচ্ছে চয়েস করে দিলাম, তো ইন্টারন্যাশনালের মধ্যে কোন কোন কান্ট্রিতে আপনি এই দামে, মানে কোন দামে এই যে $5 বা $50 হচ্ছে আপনি কি করে দিবেন, কোন কোন কান্ট্রিগুলোতে আপনি শিপিং দিবেন আর কি। তাহলে আপনি নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, কানাডা, ব্রাজিল, তার মানে এই কান্ট্রিগুলোতে আপনি কি দিচ্ছেন ভাইয়া, $50 ডেলিভারি দিচ্ছেন আর কি। আর যদি আপনি যদি এটা যদি সিলেক্ট না করেন, তাহলে তো আর কোনো কথাই নেই, নো ইন্টারন্যাশনাল শিপিং, কোনো ইন্টারন্যাশনাল শিপিং আপনি দিবেন না, শুধু এলাকায় করুন। বুঝতে পারছেন ভাইয়া? আচ্ছা, তারপর এখানে চলে আসলো প্যাকেজ। প্যাকেজ বলতে আপনার প্যাকেটটা মানে যখন কুরিয়ারে পাঠাবে, এটার মানে প্রোডাক্টটার মানে কত দৈর্ঘ্য, কত প্রস্থ, এগুলো দিতে হবে আর কি। তো ধরে নিলাম ডাইমেনশনটা দিলাম, ধরে নিলাম 12 ইঞ্চি, এটাও দিলাম 12 ইঞ্চি, ধরে নিলাম এটা হচ্ছে 15 ইঞ্চি দিলাম, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমি এরকম দিয়ে দিলাম। ঠিক আছে ভাই? এটা কিন্তু আমাদের শিটে দেওয়া থাকবে, এটা আমি মন গড়ার মতো দিব না, এই শিটে দেওয়া থাকবে। তারপর কাস্টম ওয়েট, আপনার এই প্রোডাক্টটা যখন হচ্ছে আপনি ডেলিভারি করবেন তখন ওজন কত থাকবে, ধরে নিলাম হচ্ছে 120 আউন্স, 120 আউন্স, এখানে আমি এই প্রোডাক্টটা দিয়ে দিলাম। এখন এখানে যে আপনাদের যেগুলো সমস্যা হচ্ছে, এগুলো শিটে যেটা থাকবে আপনি সেটা দিবেন। তো ধরে নিলাম এখানে 50 আউন্স, তো আমি এটা দিয়ে দিলাম। ধরে নিলাম আমাদের প্রোডাক্টের ওজনটা এতটুকু, উনি আমাকে দিতে বলছে, আমি দিয়ে দিলাম। তারপর এখানে আর কি বলতে হবে না, আইটেম লোকেশন, প্রোডাক্টটা কোন লোকেশনে আপনি কি দিবেন। জি এটা ভাইয়া আইবিএস, এটা হচ্ছে এই একটা এলবিএস হবে এটা। হ্যাঁ, এটা হচ্ছে একটা ওজন আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ওজন, তো উনি যেটা দিয়ে দিবে আপনি সেটা দিয়ে দিবেন আর কি। ঠিক আছে ভাইয়া? মিনাজ ভাই, মিনাজ ওজন এটা আর কি, ওজনটা হ্যাঁ পাউন্ড, হ্যাঁ এটা পাউন্ড আর কি, আর এখানে আউন্স। তো আপনি এটার মধ্যে দিয়ে দিবেন। তারপরে এখানে ভাই যেটা আসলো আইটেম লোকেশন, এখানে আপনি কোন দেশে আপনি প্রোডাক্টটা ছাড়তে যাচ্ছেন, বা কোন দেশে আপনি প্রোডাক্টটা কি করবেন, মার্কেটিং করবেন। এটা কিন্তু অবভিয়াসলি কার লোকেশন থাকবে বলেন তো, বায়ার যে কান্ট্রির সেই কান্ট্রির, মানে ওনার প্রোডাক্টটা যে কান্ট্রির। তো আমার অ্যাকাউন্টটা তো চিটাগাং দিয়ে খোলা, যার কারণে চিটাগাং দেখাচ্ছে, কিন্তু আপনি তো কাজ করবেন কার হয়ে, বায়ারের অ্যাকাউন্টে ঢুকে বায়ারের হয়ে। ঠিক আছে ভাই? ওকে, ওকে,
ওকে, তাহলে আমি আর এটার লোকেশনটা চেঞ্জ করলাম না, মনে করেন যে এটাই আমার অস্ট্রেলিয়া, ঠিক আছে? তো এখানে কিন্তু চেঞ্জ করা যাবে, এই যে এখানে আপনি দিলেই চলে আসবে, ঠিক আছে? তো আমি আর চেঞ্জ করতে যাচ্ছি না, তো এখানে যাই, তারপরে এখানে চলে আসলে হয়ে এখানে এই যে এই অপশনটা যেটা আছে এটা আপনাকে কিছু করতে হবে না, এটা বুস্টিং অপশন আছে। তো স্বাভাবিকভাবে বুস্টিং এর দায়িত্ব, এটা বুস্টিংটা আলাদা কাজ করার একটা পার্ট, ফ্রিল্যান্সারদের আলাদা একটা বুস্টিং করে দেওয়া কাজ। তো এখানে যেহেতু আছে একটু বলে নেই, তো এখানে আপনাকে কখনোই বুস্টিং করতে বলে না। তো বুস্টিং এর জন্য যদি আলাদা পার্ট থাকে তখন এই যে এই ক্যাম্পেইনগুলো আপনি করবেন আর কি, তবে এখান থেকে নয়, অন্য মার্কেট প্লেস থেকে। আর এরা এই অপশনটা রেখে দিছে, তো এটা কখনোই করতে হয় না, আপনাকে করতে হবেও না, তো এটা বাদ। তো এখান থেকে ভলিউম প্রাইসিং মানে হচ্ছে কি, ওই যে আমরা দেখি না, 2টা কিনলে একটা ফ্রি, 3টা কিনলে একটা ফ্রি বলা হয় না, বাই টু আর মোর অ্যান্ড সেভ 5%, 10%, যে এই অফারগুলো, তার মানে আপনার বায়ার যদি এই টাইপের কোনো কি দেয়, অফার দিয়ে দেয়, তাহলে আপনি এই রিলেটেড কোনো অফার এখানে প্রমোট করতে পারেন। আর যদি অফার না দিয়ে দেয় তাহলে কোনো প্রয়োজন নেই। বুঝতে পারছেন ভাইয়া? আচ্ছা, তাহলে এখন আমরা একবারে লাস্ট পর্যায়ে চলে আসছি। এখন এই জায়গাতে গিয়ে দেখেন যে এই যে ফি, এই ফিটা 0 করা আছে, এই ফিটা কোনটা হয় বলেন তো? ওই যে বায়ারকে আমি একটা পেমেন্ট করার জন্য যে একটা ইমেল তাকে দিলাম না, বা তার ইমেলটা দিয়ে দিয়ে দিলাম ওখানে, এবং ওই সেলস ট্যাক্সটা মানে ট্যাক্সটা যেটা কেটে নেবে, কতটুকু কেটে নিল সেইটা তার ফি দেখাবে এখানে। এটা কিন্তু আপনার না, এটা ওনার কাছে যতটুকু কেটে নেবে মনে করেন সেই ফিটা দেখাবে। বুঝতে পারছেন? সেই ফিটা দেখাবে। যখন ফি এখানে কমপ্লিট হয়ে যাবে তখন আপনি প্রোডাক্টটা কি করে দেবেন, লিস্টে ক্লিক দিলে এটা প্রোডাক্টটা কি হয়ে যাবে, মার্কেট প্লেসে প্রসেস হয়ে যাবে। তাহলে আমরা যদি, আচ্ছা আমরা বলেন তো এই জায়গাগুলো আমরা বুঝতে পারছি কিনা ভাইয়া, মিনাজ ভাই? আচ্ছা, মোট পরবর্তীতে করতেও হবে মিনাজ ভাই, সবাইকে করতে হবে এটা, হ্যাঁ? আচ্ছা, যে যেটা পারবেন সেটা নিয়ে করবেন। তারপরে আমি এখন দিচ্ছি যে এই যে ফিটা ভাই, ওই যে আমরা মাঝখানে একবার দেখছিলাম যে প্রোডাক্টকে একটা পেমেন্ট করতে হচ্ছে, কোন পেমেন্ট? এই যে এখানে পেমেন্ট করতে, এখানে যে পেমেন্টটা যতটুকু পেমেন্ট কেটে নেওয়া হবে সেই ফিটা এখানে দেখাবে আর কি, যে আপনার এতটুকু ফি প্রোডাক্টটার জন্য কেটে নেওয়া হয়েছে। বুঝতে পারছেন? মনে করেন মানি রসিদ আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই আপনি আপনি কেটে নেবে। তবে আবারও বলতেছি ভাই, এই সিস্টেমটা শুধুমাত্র ইবেতে এরকম, অন্য মার্কেট প্লেসে কিন্তু এরকম না। জি, ওকে 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 মাহমুদ ভাই। না 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 মাহমুদ ভাই, খুঁজে, মাহমুদ ভাই খুঁজে বের করতে হবে না। আমি এখনই ওই জন্য আমি এখনই আমার এই যে প্র্যাকটিক্যাল ক্লাসটা শেষ, এখনই আমি আপনাদেরকে হচ্ছে স্লাইড আকারে, মানে আমি যে কাজগুলো করছিলাম সেই স্লাইডগুলো আমি আপনাদেরকে এখন শো করাবো অন্য মার্কেট প্লেসে। তাহলে যদি কখনো প্রয়োজন মনে হয় ওই স্লাইডগুলো দেখেই কাজ কমপ্লিট করবেন, ঠিক আছে মাহমুদ ভাই? ওকে ওকে ওকে। হ্যাঁ আরাফাত ভাই বলেন। জি জি জি। না 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 ভাই, এই যে লিস্টিং আইটেম বায়ার, আমরা করতে গিয়েই এই আইটেমটা লিস্ট হয়ে যাবে আর কি, বায়ারের এখানে ফিটা চলে আসবে। কারণ এই প্রোডাক্টটা করতে গেলে সে একবারই প্রথমেই তাকে কি, যখন আপনি এখানে ইমেল পাঠাবেন সে তো জেনেই গেল যে আপনি এখন লিস্টিংটা শুরু করছেন, তখন সে সাথে সাথে পেমেন্ট করে দিবে। এবং আপনাকে তো একটা দুইটা প্রোডাক্ট করতে দেওয়া হবে না, আপনাকে অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করতে বলবে। তখন আপনি কাজ করতে করতেই দেখবেন যে উনি পেমেন্ট করে দিছে, তখন আপনার এখানে ফিটা চলে আসবে, আপনি লিস্ট আইটেম করে দেবেন। অথবা যদি উনি ফি দিতে লেট করে, আপনি সেভ অ্যাজ ড্রাফে রেখে দেন, পরবর্তীতে সবগুলো লিস্ট আইটেম করে দিবেন আর কি। অথবা আরাফাত ভাই আরেকটা কাজ করা যাবে, সেটা হচ্ছে ওই যে ওখানে যে বলা আছে যে, কি বলা আছে, যে শিডিউল শিডিউল করে দেওয়া যেটা আছে, তখন আপনি শিডিউল করে দিবেন যে অমুক দিন হচ্ছে ইয়ে হবে, তখন আপনার কাজ শুধু লিস্টিং করে দেয়, আপনি লিস্টিং করে দিলেন, আপনি সেভ অ্যাজ ড্রাফে করে দিলেন, তাহলে যখন হচ্ছে উনি কি দিবে, পেমেন্ট যখন দিবে অটোমেটিক লিস্টিং হয়ে যাবে। ওকে আরাফাত ভাই? ওকে। জি হ্যাঁ ওজন, জি জি। হ্যাঁ, ও ও না 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 ভাইয়া, ওইটার ওই ওখানে একই প্রোডাক্টের ভিন্ন ভিন্ন সাইজ গেলে কিন্তু ভিন্ন ভিন্ন দাম চলে আসে। তাহলে ও, হুম,
হ্যাঁ 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 হ্যাঁ। তো তখন ওখানে ভাইয়া যখন আপনি মার্কেট প্রাইসটা ইউজ করবেন তখন কমা দিয়ে দিয়ে ইউজ করবেন, অথবা ওখানে সর্বনিম্ন যেটা দাম আছে সর্বনিম্নটা এবং সর্বোচ্চটা আপনি উল্লেখ করে দেবেন যে সর্বনিম্ন এত, সর্বোচ্চ এত, এবং এটার মধ্যেই পেমেন্টটা থাকবে আর কি। Okay. তাহলে ভাই আমি প্রোডাক্টটা একটু প্রিভিউ দেই, প্রিভিউ দিলে আমাদের প্রোডাক্টটা কেমন দেখাবে আমরা দেখতে পারবো আর কি। তো আমি তো এটা সাবমিট করতে পারবো না, সাবমিট করা আমাদের প্রয়োজনও নেই। তো আমি এখানে রিভিউটা দিয়ে দিচ্ছি। এই যে আমাদের প্রোডাক্টটা প্রিভিউ এরকম আসবে, ঠিক আছে ভাইয়া? এই যে আমাদের এখানে কোয়ান্টিটি 1 দিছি, 12টা প্রোডাক্ট অ্যাভেলেবেল, ঠিক এভাবেই দেখাবে প্রোডাক্ট। এই যে আমাদের যেভাবে আছে, এই যে 3টা হচ্ছে প্রোডাক্টের পিকচার আছে, আর এটা হচ্ছে আমাদের আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আহ, এই যে ভাইয়া যখন আমি প্রিভিউ দিলাম দেখা যাচ্ছে ভাই এবার। আচ্ছা, এই যে ভাই যখন আমি প্রিভিউ দিলাম দেখেন আমাদের প্রোডাক্টটা এভাবে দেখাবে ইবেতে, একবার সেম এভাবেই। এটা কিন্তু প্রিভিউ দিচ্ছি, আমি কিন্তু কোনো মার্কেট প্লেসে যাই নাই। এই যে দেখেন এখানে হচ্ছে আমরা, এই যে আমাদের পিকচার, এই যে আমাদের পেমেন্ট, এই যে আমাদের হচ্ছে 12টা কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে, তারপরে এই যে আমাদের 3টা পিকচার ইউজ করছিলাম। তো পেমেন্ট অপশন তারা অটোমেটিক কোন কোন পেমেন্টে কিনতে পারবে, এবং এই সি ডিটেলস এগুলো তারা আমাদের সব দেখতে পারবে, শিপিং কস্ট সহ কত। তারপরে এখানে যেমন এই যে আমরা এখানে মাহমুদ ভাইয়ের ব্র্যান্ড নেম দিছিলাম, মাহমুদ ভাইয়ের নাম দিয়ে যে যা আছে এখানে আমাদের ডিসক্রিপশন, এই যে এটা আমাদের ডিসক্রিপশন, এখানে আমাদের বুলেট পয়েন্ট যেভাবে করছি সব এখানে, ঠিক আছে ভাই? আইটেম স্পেসিফিক সব এভাবেই চলে আসবে, ঠিক আছে ভাইয়া? এভাবে তাহলে আমরা এভাবে এই এই জিনিসটা করে ফেলবো। তো আপনারা যারা এই ইবেল লিস্টিংটা যারা একটু মনোযোগ সহকারে দেখছেন, আমি তাদেরকে এখন স্লাইডের ক্লাসগুলোতে বা অন্য মার্কেট প্লেসে কিভাবে কাজ করতে হয় ওগুলো স্লাইডগুলো শো করাবো, এবং আপনারা দেখলেই আশা করি বুঝতে পারবেন, এবং আপনারা আমাকে রেসপন্সও করবেন যে ভাইয়া হ্যাঁ এটা এটা, আর আমি আপনাদেরকে একটু টাচ নেবো, ঠিক আছে ভাইয়া? আচ্ছা ভাই, তাহলে আমি এই জায়গাটা ক্লোজ করে দিচ্ছি কিন্তু। ওকে, তাহলে ও আচ্ছা, একটা ছোট একটা কথা ভাই, যখন আমাদের এটা হয়ে যাবে আমরা এখান থেকে যেটা করব, এই জায়গা থেকে আমরা এই জিনিসটাকে সেভ অ্যাজ ড্রাফটে করে রাখবো। কারণ ওই যে পরবর্তীতে বাইরে যদি জিজ্ঞেস করে আচ্ছা আপনি কি কখনো প্রোডাক্ট লিস্টিং আগে করছেন কিনা, সহজ হিসাব, ড্রাফট থেকে এসে আপনি কি করে দেন, স্ক্রিনশট দিয়ে দেন, অথবা তাকে ড্রাফটটা মানে স্ক্রিন রেকর্ড করে তাকে পাঠিয়ে দেন যে হ্যাঁ আমি করছি, দেখেন আমার প্রুফ আছে, যেটা আমার আছে। ভাই বুঝতে পারছেন? আচ্ছা, আমি মনে করি এটা সেভ এজ ড্রাফটে করে রাখলাম। এখন যদি কোনো বায়ার আমাকে প্রোফাইলে যদি বলে যে ভাইয়া আমি কাজ, আপনি কাজ পারেন কিনা বা আপনার কাজের অভিজ্ঞতা আছে কিনা, তখন আমি তাকে বলবো হ্যাঁ আমার কাজের অভিজ্ঞতা আছে, দেখেন আমার এখানে করা আছে। যেমন এই যে আমার এখানে 3টা, 1টা 2টা 3টা, তো এখানে আমি তাকে এই ড্রাফটগুলো তাকে শো করাবো যে দেখেন আমার কাজ করার অভিজ্ঞতা আছে, ঠিক আছে ভাইয়া? ওকে, তাহলে ভাই এবার হচ্ছে আমি আপনাদেরকে ওই অ্যামাজন বা অন্য মার্কেট প্লেসগুলোতে একটু দেখাই। তাহলে আর জন্য আমাকে একটু স্লাইডে যেতে হবে, আমি একটু যাচ্ছি। আমি কিন্তু ভাই যারা ফিজিক্যাল ক্লাস করে আমার সঙ্গে তাদেরকে কিন্তু আমি এগুলো হাতে মানে তাদেরকে করাইনি, মানে তাৎক্ষণিকভাবে করাইনি। তো আপনারা যেহেতু অনলাইনে করেন একটু আপনাদেরকেই করতে হবে ভাইয়া, ঠিক আছে? বাসায় অবশ্যই অবশ্যই করবেন, তা নাহলে আসলে একটু প্রবলেম হবে আর কি। অবশ্যই অবশ্যই আপনারা করে ফেলবেন। ভাই একটা স্লাইড দেখা যাচ্ছে কিনা দেখেন তো। ওকে ওকে ভাই। আচ্ছা, তো ভাইয়া এখান থেকে আমি আপনাদেরকে একটা একটা করে দেখাই, আহ, একটু দেখাই। দেখেন ভাই এখন আমি ওখানে আপনাদেরকে ইবেতে দেখালাম, এখানে আমি আর 2টা মার্কেট প্লেসে দেখাবো এবং আপনাদের কাছে আমি একটু রিভিউ নেব। তো আপনারা আমাকে বলবেন একটু, ভাই মূল জিনিসটা ঠিক থাকবে, শুধু কিছু হালকা নামগুলো পরিবর্তন হবে, একটু চেঞ্জ হবে। তাহলে আমি যদি এখানে যাই, তো আমরা এখন করব ইটসে নিয়ে। ইটসি মার্কেট প্লেস একটা আছে, সেই মার্কেট প্লেসে কিভাবে লিস্টিং করতে হবে সেটা আমরা দেখব। তাহলে আমি একটু তার আগে একটা জিনিস দেখাই আপনাদেরকে, ইটসিতে যাওয়ার আগে ভাইয়া আমি আপনাদেরকে বারবার যে বলে আসছিলাম যে আমরা যখন কাজটা করব আমরা একটা মার্কেট প্লেসে অথবা এই মার্কেট প্লেসে যার এটা অ্যাকাউন্ট তার অ্যাকাউন্টে ঢুকে আমরা কাজটা করব, ঠিক আছে ভাইয়া? তাহলে এই যে ইটসে নামে যে শপ শপ ম্যানেজারটা দেখা যাচ্ছে এটা কার বলেন তো?
মনে করেন যে বায়ারের, এটা হচ্ছে বায়ারের ইটসে অ্যাকাউন্ট, তার ভিতরে যখন ওই শপ ম্যানেজার নামে একটা অপশন থাকবে, সেই জায়গাতে আপনি বায়ার আপনাকে আমাকে কি করতে দিবে, ঢুকতে দিবে, অথবা উনি আমাকে কি করে দেবে, এন্ট্রি করতে দেবে। সেখানে গিয়ে কিন্তু এই যে ড্যাশবোর্ডে গিয়ে এই যে আমাকে লিস্টিং অপশন আসবে, এখান থেকে আমরা শুরু করব। তাহলে এনার এখানে কতটা লিস্টিং আমাকে করতে বলছিল, 23টা। তাহলে যে 23টা লিস্টিং যখন আমি একটা একটা করে করব, এখানে প্রোগ্রেস কি হবে, ইন প্রোগ্রেস 1, এখানে একটা একটা করে কাজ কি হবে, জমা হবে। তাহলে আমি আপনাদের প্রথম কাজটা হবে, উনি আপনাকে যেখানে ঢুকতে দেবে সেই জায়গাটা হবে এই যে এটা শপ ম্যানেজারে আপনাকে ঢোকার জন্য আপনাকে পাসওয়ার্ড এবং ইমেল অ্যাড্রেস দিয়ে দেবে। আপনি এখানে ঢুকে এই যে লিস্টিং অপশন থেকে আপনি কি করে দিবেন, লিস্ট করা শুরু করে দেবেন। এইখানে যখন ক্লিক করবেন তখন থেকে কি হবে, ওই যে লিস্টিং আপনি এতক্ষণ যা করলেন ইবেতে যেরকম দেখালাম এরকম অপশন শুরু হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমি এটা দেখালাম। তাহলে আমরা এখন সরাসরি মানে ইয়াতে যাবো, পরের কাজটার মধ্যে যাবো। তাহলে আপনি এখানে মনে করেন লিস্টিং এ গেছেন, এখন লিস্টিং এ গিয়ে আপনার কাজ শুরু আর কি। তাহলে আপনি যখনই লিস্টিং এ গেলেন, ইটসে এই যে লিস্টিং এ আমরা চলে আসলাম, ইটসের মূল প্রথম কাজটাই কি, প্রথমেই পিকচার অ্যাড করা, তাই না ভাইয়া? প্রথমে কিন্তু আমরা ওই ইবেতে কি পাইছিলাম, প্রথমে টাইটেল অ্যাড করা, তাই না? তাহলে এখানে একটু ভিন্নতা আছে, আমাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই। এখানে আমরা প্রথমে পিকচার দিয়ে দেবো, পিকচার দিয়ে দিলাম। এখানে একটু বলেও দিছে তারা যে প্রথমে মেইন ফটো, তারপর প্রাইমারি ফটো, তারপরে এভরি অ্যাঙ্গেল, এগুলো আমরা দিয়ে দেবো, এই সিস্টেমে দিয়ে দেবো, মানে এ সাইড ও সাইড এভাবে পিকচারগুলো দিয়ে দিলাম। তারপরে এই যে তারপরে দ্বিতীয়তে চলে আসছে আমার কি, টাইটেল, তাই না ভাইয়া? দ্বিতীয়তে টাইটেল চলে আসে। তারপর আমরা টাইটেল দিলাম, মানে প্রোডাক্টের নেম দিলাম। এখানে অ্যাবাউট দিস লিস্টিং, তারপর অ্যাবাউট দিস লিস্টিং এখানে কি দেওয়া আছে, হু মেড ইট। ইবেতে আপনি কি দেখে আসলেন বলেন তো? হু মেড ইটের জায়গায় এরকম একটা নাম ওখানে ছিল, ওখানে কি ছিল, ম্যানুফ্যাকচারার। ওখানে ম্যানুফ্যাকচারার, এখানে হু মেড ইট, এটা কিন্তু একই কথা। তারপরে এটা কে তৈরি করছে, আপনি। আপনি মানে হচ্ছে ম্যানুফ্যাকচারার, তার মানে এখানে কি হবে, ওন, মাই ওন অথবা ম্যানুফ্যাকচারার। তারপর হোয়াট ইজ ইট, এটা কোন ধরনের প্রোডাক্ট, ওখানে কিন্তু আপনি দেখে আসছেন বেবি প্রোডাক্ট, মনে আছে ভাইয়া? এই যে এই টাইপের জাস্ট ব্যাপার একই, জাস্ট একটু জিনিসগুলো একটু চেঞ্জ থাকবে আর কি। তারপর হোয়েন ওয়াজ ইট মেড, এখানে এই জিনিসটাই ইবেতে আপনি কোন টাইপের দেখে আসলেন বলেন তো? এক্স্যাক্টলি এটাই। এই তো ভাই বোঝা যাচ্ছে না? জাস্ট মূল জিনিস সেম থাকবে, কিন্তু একটু ভিন্নতা চলে আসবে। তারপরে চলে আসলো ক্যাটাগরি। কিন্তু আপনি ওখানে একটা জিনিস দেখে এসেছেন যে আপনি এখানে যখন টাইটেল দিচ্ছেন অটোমেটিক ক্যাটাগরি নিয়ে নিছে, কিন্তু এখানে ক্যাটাগরি আসে নাই। তাহলে আপনাকে এটা কি করতে হবে, ক্যাটাগরি খুঁজে বের করতে হবে। যদি আপনি ক্যাটাগরি গুগল থেকে খুঁজে বের করতে পারেন তাহলে বেটার, আর যদি না পারেন তাহলে সহজ একটা হিসাব, যেহেতু ইভেলি আপনাকে ফ্রিতে কি দেয়, ক্যাটাগরি শো করায়, সরি ইবেতে। তাহলে আপনি ইবেতে গিয়ে এই নামটা দিয়ে দেন, তাহলে অটোমেটিক তারা যে ক্যাটাগরিটা শো করাবে আপনি এখানে হাতে লিখে দিবেন। মিনাজ ভাই বুঝতে পারছেন কিনা? এগুলো হচ্ছে টেকনিক আর কি, এগুলো হচ্ছে মনে করেন খোঁজাখুঁজির দরকার নেই, যেহেতু আপনি অনেক মার্কেট প্লেসে জানেন, ওখান থেকে রেডি করা জিনিস এনে বসাই দেবেন, সমস্যা নেই। আচ্ছা, এখানে রিনিউয়াল অপশন, অটোমেটিক অর ম্যানুয়াল, তার মানে কি, এটা একটু এই জায়গায় ভিন্নতা। সেটা হচ্ছে আপনি যে প্রোডাক্টটা এই ইটসি মার্কেট প্লেসে যে আপনি কি করবেন, ছেড়ে দিবেন, তার মানে এই প্রোডাক্টটা যে আপনি যে কয়দিনের জন্য মার্কেট জাত করার জন্য যে পেমেন্টটা করবেন, সেটা কি অটোমেটিক চলতেই থাকবে মার্কেট প্লেসে, না আপনি যখন টাকা দিবেন তখনই শুধু মার্কেট প্লেসে অ্যাডভার্টাইজমেন্ট করাবে? এটা আপনার উপর। বায়ার যেটা বলে, যদি বলে অটোমেটিক তাহলে অটোমেটিক, যদি বলে ম্যানুয়াল তাহলে ম্যানুয়ালে ক্লিক করলে কি হবে, কয়দিন, মানে ফার্স্ট ডেট কবে, লাস্ট ডেট কবে। বুঝতে পারছেন ভাইয়া? তাহলে ফার্স্ট ডেট এবং লাস্ট ডেট বসাই দিতে হবে আপনাকে, শেষ। আর যদি অটোমেটিক হয় তাহলে যতদিন আপনার যে প্রিপেড কার্ড মোবাইলের মতো, যতদিন আপনার মাস্টার কার্ডের টাকা আছে অতদিন তারা কেটে নেবে এবং আপনার এখানে মার্কেটিং করে দিয়ে থাকবে। বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে চলে আসলো আমাদের হচ্ছে প্রাইমারি কালার। আর ওখানে আপনি কি কালার দেখে আসছিলেন বলেন তো? ওখানে কোন কালার ছিল? ওখানে কিন্তু বলা ছিল ম্যানুফ্যাকচারিং কালার, আমি কিন্তু হোয়াইট লিখছিলাম। এই যে এটা, তার মানে প্রথম কালারটা কি। তারপর সেকেন্ডারি কালার বলতে আপনার প্রোডাক্টের যে মেইন কালার বা যে যে কালারে পাওয়া যায় আপনি সেই কালারটা এখানে কি করে দিবেন ভাইয়া, সিলেক্ট করে দিবেন। তারপর এখানে অকেশনটা একটু বলে নেই। ওখানে আমরা অকেশনে কোনটা দেখছিলাম ভাইয়া? হ্যাঁ, এখানে এই অকেশনটা এভাবে হবে না, এখানে হবে যেহেতু এটা হচ্ছে ওটা প্রোডাক্ট, বেবি প্রোডাক্ট ছিল, আর এখানে একটা লন্ড্রির একটা হচ্ছে, তার মানে একটু ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে। তার মানে এখানে ছিল এই প্রোডাক্টটা এরকম হবে যে এটা পুরাতন না নতুন।
এটা কোন সময়কার জন্য। তাহলে এখানে আপনি ক্লিক করলেই অপশন চলে আসবে, বায়ার আপনাকে যে শীট দেবে সেই শীট অনুযায়ী আপনি নতুন, পুরাতন বা আগে ইউজড কিনা এটা আপনি সিলেক্ট করে দেবেন। ঠিক আছে ভাইয়া? ওকে। না 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 মিনাজ ভাই, অবশ্যই অবশ্যই মার্কেট প্লেস বলে দিবে যে হয় ইবেতে করেন, নাহলে অ্যামাজনে করেন, নাহলে ইটসেতে করেন, নাহলে আলিবাবাতে করেন, যে মার্কেট প্লেসে বলতে সেই মার্কেট প্লেসে আপনাকে ঢোকার জন্য তিনি আপনার ওই লিঙ্কটাও দিয়ে দেবে, প্লাস আপনাকে পাসওয়ার্ডটাও দিয়ে দেবে। তাহলে ওখানে ঢুকলে ওখানে যে রিলেটেড জিনিসগুলো চলে আসবে সেই রিলেটেডগুলো আপনাকে ফিল আপ করে দিতে হবে। ঠিক আছে ভাই? হ্যাঁ, ওটাই তো বলতেছি, আপনাকে লগ ইন অ্যাক্সেস দিয়ে দেবে, তার মানে ওনার ওই জায়গাতে এই শপ ম্যানেজারে যাওয়ার জন্য উনি আপনাকে দিয়ে দিবে। বুঝতে পারছেন? আচ্ছা, তারপর এখানে টাইপ, এই যে আপনার যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা ফিজিক্যাল টাইপ না ডিজিটাল প্রোডাক্ট। তাহলে যদি ফিজিক্যাল প্রোডাক্ট হয় তাহলে ফিজিক্যাল প্রোডাক্ট, আর ইলেকট্রনিক্স বা আলাদা যদি কোনো প্রোডাক্ট হয় সেটার নাম হবে কি ডিজিটাল প্রোডাক্টস। ঠিক আছে ভাইয়া? ওকে। এখন এই জায়গার মধ্যে চলে আসলো ডিসক্রিপশন, ওই যে আগের মতোই আপনি ডিসক্রিপশন বসাই দেন, ডিসক্রিপশনগুলো বসাই দেন, বুলেট পয়েন্ট বসাই দেন, তারপর হয়ে যাবে। তারপরে যে অপশনটা চলে আসলো, এই ছোট্ট করে এখানে আমি ইয়ে দিচ্ছি, এই যে প্রোডাকশন পার্টনার্স। তার মানে এই প্রোডাকশন পার্টনার্সটা কি, ওই যে আপনি যে ম্যানুফ্যাকচার, আপনি যে মালিক, এটাই আপনাকে দিতে হবে। এখানে দেওয়া লাগে না, এটা অটোমেটিক তারা নিয়ে নেয়, কারণ যেহেতু আপনি লিস্টিং করতেছেন তার মানে আপনি এটার মালিক। তবে সেকশন, এই সেকশনটা কোনটা ভাইয়া? ওই যে অকশন স্টাইল অথবা আপনার কি দামাদামি করা যাবে অথবা হচ্ছে দামাদামি করা যাবে না, এই অপশনটা আর কি। ঠিক আছে? এখানে সিলেক্ট করলে এখানে নাম দেওয়া আছে, আপনি এখানে ক্লিক করলে যে অপশন চলে আসবে ওখান থেকে একটা সিলেক্ট করে দেবে। তারপর ট্যাক্স এবং ম্যাটেরিয়ালস, ট্যাক্সটা কোনটা বলতে ভাইয়া? ওই যে কিওয়ার্ডগুলো আর কি, তার মানে এইটা লিখে যেন সার্চ দিলে এই প্রোডাক্টগুলো খুঁজে পাওয়া যায়, মনে আছে তো? তো আমাদের ইবেতে আমাদের কি চাইছিল, তার ইবেতে বলছিল যে যদি আমরা ট্যাগ ইউজ করতে চাই আমাকে ডলার দিতে হবে, $1, তাই না? মনে আছে সাবটাইটেল যেটা ছিল আর কি। তারা কিন্তু এখানে কিন্তু তারা আমাকে ফ্রিতে 13টা দিচ্ছে, তো এখানে 13টা দিব আমরা, আমি দেখাবো একটু পর। এখানে ম্যাটেরিয়ালস, ম্যাটেরিয়ালস বলতে কি, ওই যে এই প্রোডাক্টটা, যে প্রোডাক্টটা নিয়ে আমি কাজ করছি সেটা কি কি দিয়ে তৈরি সেগুলো দিবেন আর কি। তো ওখানে তো দেওয়াই থাকবে। তো এই যে এখানে আমি দিয়ে দিছি হচ্ছে এই যে ট্যাগ হচ্ছে 13টা ট্যাগ ইউজ করা যাবে, কিন্তু এখানে ছোট্ট করে আপনাদের সুবিধার জন্য একটু লিখে রাখছি, এটা একটু সরাই দিচ্ছি। এখানে ছোট্ট করে আমি লিখে দিচ্ছি ম্যাক্স 20 ক্যারেক্টার। তার মানে ভাই একটু বুঝে দেখি, এই যে আয়রন বোর্ড কভার, তার মানে এই যে এই কথাটা আপনি লিখছেন না, যে ট্যাগগুলো এগুলো বড় হওয়া যাবে না, মোটামুটি 20 ক্যারেক্টার মানে 20 লিটারের মধ্যে আপনাকে কি করতে হবে, শেষ করতে হবে। 20 লিটারের বড় হলে সেই কিওয়ার্ডটা তারা কি নিচ্ছে না। ঠিক আছে ভাইয়া? এবং কয়টা ট্যাগ নিবে তারা, শুধুমাত্র 13টা নিবে। বুঝতে পারছেন? তাহলে 13টা আপনি সিলেক্ট করে এখানে বসাই দিবেন। তারপরে এখানে কি আছে ম্যাটেরিয়ালস, ম্যাটেরিয়ালসটা কি কি দিয়ে তৈরি, এই যে অ্যালুমিনিয়াম, মেটালিক, মানে যে যেটা 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 দিয়ে তৈরি আপনার শীটে সেটা থাকবে, আপনি সেটা কমা কমা করে লিখে দিবেন। ঠিক আছে ভাইয়া? ওকে, ম্যাটেরিয়াল শেষ। এখন পরের যে স্টেপটা চলে যায় প্রাইস, প্রাইসটা বসাই দেন, কোয়ান্টিটি বসাই দেন, এসকিউটা বসাই দেন। এসকিউটা কি আপনি পাবেন মিনাজ ভাই? আপনি তো বসাইতে পারবেন না, বায়ার যেটা দিবে এসকিউ নাম্বার সেটা আপনি বসাই দিবেন। ঠিক আছে ভাই? এই তিনটা নিয়ে কোনো সমস্যা নেই তো, কোয়ান্টিটি যা থাকবে তাই। তারপরে এই যে এসকিউর ফুল মিনিংটা ভাই আমি আপনি আজকে বললেন, আমি নিজেও কোনোদিন আসলে ট্রাইও করি নাই, কারণ ওটা শীটে থাকে আমি বসাই দিই। সম্ভবত এটা হচ্ছে প্রোডাক্টের যে ব্যাপারটা বোঝাচ্ছে, একটু গুগল করলেই মনে হয় বোঝা যাবে আর কি। আমি আসলে নিজেও কখনো আগ্রহ করে জানতে চাই নাই, সত্যি বলতে আর কি। তো এখানে আমি যতদিনই শীটে পাইছি সেটাই বসাই দিছি আর কি। তবে ছোট থেকে একটাই জানি যে এসকিউ বলতে এটাই বুঝে যে প্রোডাক্টের বারকোড বা এটাকেই ধরে নিছি আর কি। তারপরে ভাই এখানে অ্যালো রিস্টক রিকোয়েস্ট, এখানে ওই যে আপনার এই তো এই তো এই তো হয়ে গেল। তাহলে ভাই মনে হয় গুগল করে দিয়ে দিল, আমাদের হয়ে গেল আর কি। ওকে 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 মাহমুদ ভাই ধন্যবাদ, আমারও জানা হয়ে গেল। তাহলে স্টক কিপিং, ওটা কি ভাই? ইউনিট, ওকে। আমারও ব্যাপারটা জানা হয়ে গেল, আমি কখনো প্রয়োজনও মনে করি নাই, আমি দেখিও নাই। আচ্ছা, তারপরে ভাই এখানে চলে আসলো অ্যালো রিস্টক রিকোয়েস্ট। এটা হচ্ছে ওই আপনারা দেখেন সেদিন মনে হয় আমাদের এক ভাই আপনারা ট্রাই করতেছিলেন যে ভাই এখানে রিস্টক লেখা আসে বা আউট অফ স্টক লেখা থাকে, তো আপনি এই যে এটা ইয়েস অথবা নো করে দিবেন। যদি আপনার হ্যাঁ হ্যাঁ স্টক যদি থাকে তাহলে ইয়েস, আর যদি রিস্টক, যদি কেউ এই প্রোডাক্টটা কেউ রিস্টক করতে পারবে কিনা, মানে আগে আগে কিনে রাখতে পারবে কিনা, তাহলে আপনি ইয়েস দিন। আর যদি বলেন নো তাহলে নো, তার মানে একটা একটা করেই কিনতে হবে, রিস্টক কেউ করতে পারবে না। ঠিক আছে ভাই? ওকে।
তাহলে এখানে চলে আসলো ভেরিয়েশন। আচ্ছা, এই জায়গাটা আপনাদের একটু টেনশন দেই, সেটা হচ্ছে এই যে ভেরিয়েশনটা কি ভাইয়া, সেটা হচ্ছে আহ, ওই যে আপনি যে এতক্ষণ একটা প্রোডাক্ট করে আসলেন, এই প্রোডাক্টটা যদি আবার আলাদা ভিন্ন একটা থাকে, ভিন্নতা যদি থেকে যায়, তাহলে আবার আপনাকে কি থাকতে হবে, মেইন টাইটেল নেমটা। ভাই একটু ভালো করে শুনে দেখি, এই ভেরিয়েশনের জায়গায় যদি একই প্রোডাক্টের যদি ভেরিয়েশন থাকে, মনে করেন আমরা যে বাচ্চার প্রোডাক্টটা নিয়ে কাজ করলাম, সেই বাচ্চার প্রোডাক্টটাই আছে কিন্তু আরেকটা ভেরিয়েশন, সেম প্রোডাক্ট ভিন্নতা আছে, তাহলে কি করতে হবে, ভেরিয়েশনে ক্লিক করে টাইটেল নামটা যা আছে তাই থাকবে, আবার প্রথম থেকে যা করবেন সাইজ, কালার, সিস্টেম, এসকিউ নাম্বার সব চেঞ্জ হয়ে যাবে। তাহলে প্রথম থেকে আবার কি করতে হবে, এইটাতে ক্লিক করলে ওই অপশন চলে আসবে, আবার প্রথম থেকে ওই ভেরিয়েশন সিলেক্ট করতে হবে। ইনাজ ভাই বুঝতে পারছেন? যার কারণে আমি আচ্ছা 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 মিনাজ ভাই, মনে করেন যে আপনার কাছে হচ্ছে মনে করেন আপনার একটা পাঞ্জাবি কিনতে গেছেন, সেই পাঞ্জাবি আপনি আপনার জন্য নেবেন একটা, আপনার আব্বার জন্য নেবেন একটা, কিন্তু আপনি যাচ্ছেন পাঞ্জাবি একই থাকবে, শুধু মডেলটা একটু ভিন্ন হবে। আপনার জন্য হবে ইয়ং মানুষের পাঞ্জাবি, আপনার আব্বার জন্য হবে একটু বয়স্ক টাইপের একটা পাঞ্জাবি। তার মানে যখন এই প্রোডাক্ট আপনি মার্কেটে ছাড়তে যাবেন, তাহলে কি হবে, টাইটেল সব মডেল সব সেম থাকবে, কিন্তু কি থাকবে, কালার, স্টাইল, তার বয়স, কোন টাইপের বয়স ইউজ করতে, তাহলে এটা একটা আলাদা একটা ক্যাটাগরিতে চলে যাবে না এটা। এই যে তখন আপনি এই জায়গাতে ক্লিক দিবেন, তার মানে মূল জিনিস সব ঠিকই থাকবে, ভিতরের জিনিসগুলো একটু চেঞ্জ হবে, এটাকে বলে ভেরিয়েশন। তাহলে যদি ভেরিয়েশন থাকে তাহলে এখানে অ্যাড করবেন, আর যদি বায়ার যদি বলে যে কোনো ভেরিয়েশন নাই, তাহলে ক্লিক করার দরকার নেই। আর একটা কথা এটাও বলে রাখি, যদি আপনাকে বায়ার বলে যে ওনার প্রোডাক্টের ভেরিয়েশন নিয়ে কাজ করতে হবে, মানে একটা প্রোডাক্ট প্লাস 3টা ভেরিয়েশন, তার মানে বুঝতে হবে ওখানে একটা প্রোডাক্টের ভিতরে কয়টা লিস্টিং, 3টা, তাহলে আপনি পেমেন্টও বেশি চাবেন। ঠিক আছে ভাইয়া? ওকে। তারপরে এই যে এই অপশনটা কোনটা ভাইয়া, পার্সোনালাইজেশন। আমরা কিন্তু এখন ইভেতে দেখে আসলাম পার্সোনালাইজেশন নামে একটা অপশন ছিল, তার মানে কি ওটা কিন্তু আমরা অন করে দিয়েছিলাম, অথবা আমি দিয়ে দিয়েছিলাম ইয়েস, তাহলে আপনি এখানে অন করে দিবেন। ঠিক আছে ভাইয়া? ওকে। তারপরে এখানে এখানে এসে এখন এই শিপিং, শিপিংটা তো আমরা ওখানে দেখলাম, ঠিক সেভাবে আমরা শিপিং করে দেবো। তারপর এখানে আইটেম ওয়েট, ঠিক আছে ভাইয়া, ওজনটা বসাই দিব। শিপিংটাও কিন্তু যে স্ট্যান্ডার্ড একটা আছে আর একটা ইন্টার কাস্টমার, তাহলে স্ট্যান্ডার্ড আর ইন্টার কাস্টমারটা কোনটা ভাইয়া, আমি একবারে বলে নিচ্ছি। স্ট্যান্ডার্ডটা হচ্ছে সবার জন্য সেম, যেটা মানে সবাইকে আপনি সেম দামে হচ্ছে শিপিং কস্ট দিবেন, ফ্রি দিবেন। আর ইন্টার কাস্টম মানে আপনি এলাকা ভেদে আলাদা পৃথক করে দেবেন, যে হচ্ছে আপনার এই এলাকায় এত দাম পড়বে, ওই এলাকায় এত দাম পড়বে, তখন আপনাকে ওই যে আগের মতো আবার সব কাজগুলো করে দিতে হবে। ভাইয়া বুঝছেন? এটা আর কি। তারপরের অপশনটাতে যেটা থাকবে আইটেম ওয়েট, এটা তো আপনারা দেখলেন যে আমরা ওজনটা বসাই দিব। আর তারপরে এখানে আইটেম সাইজ, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, নিচেরটাতে যাচ্ছি। এই যে ভাই আমি শিপিং কস্টটা আরেকবার দেখাচ্ছি, এই যে এখানে এই যে আপনার এখানে যে জিনিসগুলো দেওয়া আছে, এগুলো আপনারা প্রসেসিং টাইম কয়দিনের মধ্যে দিবেন, এগুলো তো ওখানে দেখলেন, বুঝতে পারবেন না? ওকে ভাই। তারপরে যে আলাদা আলাদা কোন এক্সপ্রেসের মাধ্যমে কত এডিশনাল আইটেম, এখনই তো আপনারা দেখলেন ওখানে যে একটা প্রোডাক্টের জন্য এডিশন এর জন্য কত। তো এটা আমি একবারে এই যে তারপরে এখানে চলে আসলাম একবারে সাইজ, এটা তো আপনারা দৈর্ঘ্য প্রস্থ উচ্চ, এটা প্রোডাক্টের যাটা থাকবে সেটাই, এটা আমরা দিয়ে দিব। তারপরে এখানে দেওয়ার পর এই যে এই জিনিসটা দেওয়ার পর আপনি হচ্ছে প্রিভিউ করে দেখবেন আর কি। প্রিভিউ করার পর এই যে এখানে ভাইয়া ছোট্ট করে নিচে এই অপশনটা যাওয়ার পর আর কিছু থাকবে না, এখানে কি থাকবে, পাবলিশ, মানে প্রোডাক্টটা আপনি এখন পাবলিশ করে দেবেন। তাহলে কি হবে, ওই যে আমি প্রথমে যেটা দেখালাম এখানে যে ড্যাশবোর্ডে গেলে, তো তখন আপনি দেখতে পারবেন যে আপনার একটা প্রোডাক্ট কি হয়ে গেল, মাত্র একটা প্রোডাক্ট লিস্টিং হয়ে গেল, এখন বাকি প্রোডাক্টগুলো লিস্টিং করতে হবে। মিনাজ ভাই বোঝা গেছে কিনা? আচ্ছা, এবার তাহলে আমি এবার অ্যামাজনে যাচ্ছি একটু। ভাই এই জায়গাটা বুঝতে পারছেন না? আমাদের ইয়া ভাই কোথায়, মাহমুদ ভাই আছেন? হ্যাঁ মাহমুদ ভাই, তাহলে জি 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 ভাই, অবশ্যই রেকর্ড করতেছি। আচ্ছা, মাহমুদ ভাই তাহলে এবার দেখেন তো, যদি কখনো কাজে আটকা পড়েন, এইগুলো দেখে একটু ধারণা নিতে পারবেন না? ওকে ওকে মাহমুদ ভাই, কারণ আমি তো যেহেতু আপনাদেরকে শিটও দেই না, বা এই ক্লাসগুলোতে বা এই কোর্সগুলোতে স্বাভাবিকভাবে শিট দেওয়া হয় না, সব ভিডিও ক্লাসেই দেওয়া হয়, তার মানে আপনি এই স্লাইডগুলো দেখে ইউজ করতে পারবেন আর কি। জি 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 অবশ্যই মিনাজ ভাই, দেখেন আমি হেল্প করব, আমি আপনাকে, আমি তো ডিরেক্ট হেল্প করবো না, আমার যারা স্টুডেন্ট আছে যারা হচ্ছে এক্সপার্ট,
তাদেরকেই দিয়ে দেবো, তারাই কাজ করে, তাদের সাথে আপনারা মিউচুয়াল কন্ট্যাক্ট করে মেসেঞ্জারে কথা বলে তারাই আপনাকে সব করে দেবে, সেই আপনার কাছ থেকে কখনো পেমেন্টও চাবে না, আপনার প্রোফাইলেই কাজ করে দেবে, নাম আপনারই হবে যে আপনিই কাজ করছেন, কিন্তু কথা হচ্ছে সব কাজ উনিই করে দিবে, আপনাকে হেল্প করবে। এক্ষেত্রে আপনি শিওর থাকেন, এটা শিওর থাকেন, এটা এটা আমি আমার এরকম 3-4 জনের একটা টিম আছে, ওদের কাজই হচ্ছে আপনার কোনো কাজ না পারলে ওরাই করে দিবে এবং আপনাকে হেল্প করবে। তো আমি তো আর করবো না ভাই, কারণ আমি সারাদিন ক্লাস। হ্যাঁ 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 ইকরাম রোমান ভাই, আমি এতদিন পর্যন্ত এই ধরনের কখনো কাজ নেই নাই, কিন্তু এখন দেখা যাচ্ছে যদি কেউ করতে না পারে তাহলে আমি আমার ওই কাজটা আমার অন্য একটা স্টুডেন্টকে দিয়ে করাই নেই, যে ঠিক আছে ভাই উনি যখন পারতেছে না তাহলে এই কাজটা ওনার প্রোফাইলে উনি করবে, কিন্তু যে পেমেন্টটা পাবে আপনারা ভাগাভাগি করে নেবেন, অথবা আপনারা মিউচুয়াল, আমি শুধু লোক দেখাই দিই যে আপনি ওই স্টুডেন্টের সঙ্গে কথা বলেন, উনি যেহেতু এই কাজটা করছে ওনার অভিজ্ঞতা আছে, এখন আপনারাই চিন্তা করেন তাকে ফ্রিতে করাই দেবেন না আপনি পেমেন্ট নিয়ে করাই দেবেন। আমি কিন্তু ভাই হ্যাঁ হ্যাঁ এটা আমি এরকম করছি, কিন্তু আগে করতাম না, কিন্তু এখন দেখতেছি আমাদের প্রত্যেক ব্যাচ থেকে কেউ না কেউ বের হচ্ছে, বিশেষ করে করোনার সময় সাকসেস রেটটা খুবই বেশি। রোমান ভাই বুঝছেন, করোনা করোনার সময় সাকসেস রেটটা আমার জায়গা থেকে ভাই, এখন আমরা যাচ্ছি অ্যামাজনে, তো এই যে এখানে আমরা পাবলিশ দিলে এইটা পাবলিশ হয়ে যাবে, অথবা প্রিভিউ করেও রাখা যাবে। তো আমি এখানে অ্যামাজনে যাচ্ছি, তো ভাই এই যে অ্যামাজনে এবার আপনারা আমাকে একটু রিপ্লাই করবেন। তাহলে অ্যামাজনে আমাদের প্রথমে কি আসতেছে ভাইয়া, প্রথমে আমাদের ক্যাটাগরি আসবে, ক্যাটাগরি বলতে আপনি এখানে টাইটেল নেমটা দিলেও ক্যাটাগরি অটোমেটিক চলে আসবে। তাহলে আপনি এখানে যেমন হ্যাঁ অ্যামাজনে, আচ্ছা আচ্ছা মিরাজ ভাই যদি অসুবিধা হয় তাহলে আরেকবার দেখে, এই যে ওখানে গিয়ে শুধু আগেরটাতে শুধু পাবলিশে ক্লিক দেবো আর কি, নিচে আমাদের ওটার কাছে যে এখানে শুধু পাবলিশে ক্লিক থাকবে আর কি, আর কিছু না, এই যে এখানে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ তারপরে আমরা অ্যামাজনটা কিভাবে শুরু করবো, তাহলে অ্যামাজনে যখন উনি আমাকে ওনার ওই কোথায় ঢুকতে বলবে বলেন তো, ওনার শপ ম্যানেজারে যখন ঢুকতে দিবে, ঢোকার পর লিস্টিংয়ে আমরা ক্লিক করলে এই যে এই অপশনটা চলে আসবে, তারপর এখানে আমরা কি দিব, টাইটেল নেম দিব, তারপর ফাইন ক্যাটাগরিতে ক্লিক করলে আমাদের ফাইন ক্যাটাগরি চলে আসবে, এই যে ক্যাটাগরি চলে আসছে, এখানে আমরা নাম দেওয়ার পর ক্যাটাগরি চলে আসবে, এখান থেকে আমরা ক্যাটাগরি সিলেক্ট করবো, ঠিক আছে ভাই। এখন এটাকে আপনাদেরকে হেল্প করি, আপনারা সেই ক্যাটাগরিটাই সিলেক্ট করবেন যেটা দেখবেন যে আপনার প্রোডাক্টের সাথে সবগুলো একটা কি আছে, মিল আছে। এটা কিন্তু ভাই ক্যাটাগরিটা কিন্তু আপনাকে বায়ার দিতেও পারে আবার নাও দিতে পারে, তাহলে আপনাকে এটা একটু কষ্ট করতে হবে, তবে অধিকাংশ সময় আমি দেখছি যে বায়ার ক্যাটাগরি দিয়ে দেয়, ঠিক আছে ভাই। আচ্ছা তারপরে ক্যাটাগরি দিলাম, তারপরে আমাদের এই ঘরগুলো চলে আসবে, এই যে আমাদের এখানে বেশি ঝামেলা নাই, অ্যামাজন হচ্ছে সবচেয়ে সহজ একটা কাজের পদ্ধতি, এখানে তারা কোনো ঝামেলা করে না। সবচেয়ে যত অনলাইন মার্কেট প্লেসে যে কাজগুলো আছে সবচেয়ে ঝামেলার এবং বেশি তথ্যবহুল জিনিসটা হচ্ছে ইবে, আর সবচেয়ে কম এবং সহজ সেটা হচ্ছে অ্যামাজন। হ্যাঁ এখানে দেখেন তারা বেশি ঝামেলা চায়নি, শুধু যতটুকু দরকার ততটুকুই চাইছে তারা। তাহলে এখানে আমাদের কি বলছে, প্রোডাক্ট আইডি, এই প্রোডাক্ট আইডি কোনটা ভাইয়া, ওই যে প্রোডাক্টের গায়ে যে নাম্বারটা থাকবে সেটা, সেটা ওনার শিটে উল্লেখ করা থাকবে, আপনি বসাই দেবেন, প্রোডাক্ট নেম বসাই দেন, ব্র্যান্ড নেম, ব্র্যান্ড নেম আপনার যা হবে তাই, ম্যানুফ্যাকচারার নেম, তার মানে এই প্রোডাক্টটা কে তৈরি করছে তার নামটা বসাই দেবেন, এক্সেল শিটে থাকবে, দিয়ে দেবেন। ভাই এটুকু বোঝা যাচ্ছে তো, খুব সহজ হিসাব, কোনো এখানে ঝামেলা নাই, একবারে এই অ্যামাজনের মতো সহজ লিস্টিং আসলে হয় না, সবচেয়ে সহজ। তারপর এখানে এসে আপনি কালার, কোন কোন কালার আছে সেই কালারটা বসাই দেন, তারপর এখানে পরের অপশনে আর কোনো ঝামেলা নেই, পরের অপশনে গিয়ে এই যে আপনার দামটা বসাই দেবেন, সেলার এসকিউ নাম্বারটা যা থাকবে তাই, কন্ডিশন আপনার প্রোডাক্টটা নতুন না পুরাতন, কোয়ান্টিটি যা আছে তাই, 12 থাকলে 12, 10 থাকলে 10, যা থাকবে তাই বসাই দিবেন। দেওয়ার পর এখানে লাস্টের অপশনটা চলে আসলে ইমেজ, পিকচার দিয়ে দেন। কিন্তু এখানে একটা জিনিস এখনো গ্যাপ থেকে গেল, সেটা কোনটা হয়ে, আমরা কিন্তু বুলেট পয়েন্টে দিই ডিসক্রিপশনে দিইনি, তাই না, কিন্তু আমাদের তো অপশন শেষ, এই যে তখন আমরা এখানে একটা শুধু ক্লিক দেবো, অ্যাডভান্স ভিউ, এইটাতে একটা ক্লিক দেওয়ার পরে আমাদের এরকম কিছু অপশন চলে আসবে, আর 3টা অপশন চলে আসবে, দেখা যাচ্ছে এই যে এই অপশনটা চলে আসবে। তাহলে এখানে গিয়ে আমরা প্রোডাক্টের ডিসক্রিপশনটা দেবো, ভাই এই জায়গাটা একটু সময় মনে রাখি, এই জায়গায় প্রোডাক্ট ডিসক্রিপশন দেবো, আর এখানে কি দেবো, কি প্রোডাক্ট ফিচার্স, মানে এই যে এখানে দেবো বুলেট পয়েন্টটা, ঠিক আছে ভাইয়া। ভাই আরেকটু এখানে দেবো ডিসক্রিপশনটা, এখানে দেবো বুলেট পয়েন্টটা, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এখানে দেবো ওই যে সিপিএসআইএ ওয়ার্নিং, যেটা এটা কোনটা ভাইয়া, ওই যে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, এখানে আমরা ওই লাইনটা তুলে দেবো, আর এখানে লিগ্যাল ডিসক্লেমার, উনি আমার শিটের মধ্যে এটা দিয়ে দেবে, তো এখানে আমি এটা বসাই দেবো, ঠিক আছে ভাইয়া।
অবশ্যই অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি 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 মিরাজ ভাই, জাস্ট বসাই দিতে হবে এবং কোনো পার্থক্য বা ওনার শিটে যদি কোনো ভুল থাকে আপনাকে একটু ধরা দিতে হবে, এরকম করেই আপনাকে কাজটা করে দিতে হবে। তারপরে এটা আমরা যখন করলাম, তারপরে একটা অপশন থেকে যাবে, সেটা হচ্ছে এই যে কিওয়ার্ডের জায়গায় আপনি কোনো কিছুই করবেন না, আপনি চাইলে এটা একবার বাদও দিতে পারেন, কিন্তু আপনি যেহেতু ওনাকে ভালোভাবে কাজটা করে দিবেন, আপনি আর এখানে কিছুই চেঞ্জ করবেন না, যা আছে তাই থাকবে। আপনি শুধু এই জায়গাতে গিয়ে যে সার্চ টার্ম আছে না, সার্চ টার্মে গিয়ে এই রিলেটেড মানে ওনার প্রোডাক্টটা রিলেটেড 5 থেকে 10-12টা কি দিয়ে দেবেন এখানে, এবং এখানে কয়েকটা ট্যাগ দিয়ে দিবেন, যাতে ওই রিলেটেড কোনো কিছু লিখলে ওনার প্রোডাক্টটা খুঁজে পাওয়া যায়, যেভাবে আমি করি আর কি। যে অ্যামাজনে গেলাম, বেবি প্রোডাক্ট লিখে সার্চ দিলাম, তার মানে বেবি প্রোডাক্টটা যেন চলে আসে, ঠিক আছে ভাইয়া? শুধু এখান থেকে কিওয়ার্ডসের জায়গায় শুধু এই ঘরটা আর এই ঘরটা ফিল আপ করে দেবেন কয়েকটা কিওয়ার্ড দিয়ে, আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে ভাইয়া? আর এখানে কিছু লাগবে না। তারপরে আমরা নিচে গিয়ে একবার পাবলিশে ক্লিক করে দিলেই অ্যামাজনে প্রোডাক্টটা কি হয়ে গেল, পাবলিশ। এখন কথা হচ্ছে ভাই এখানে কেন জানি পেমেন্ট অপশন আসলো না? ওই যে বললাম ইবেতে পেমেন্ট অপশন চাই, আর এখানে প্রোডাক্টটা যিনি এই অ্যাকাউন্টটার যিনি মালিক, এই যে দেখেন এখানে লেখা আছে সেলার সেন্টার, তারপরে এই সেলার সেন্টারের যিনি মালিক ইনি এখানে প্রতি মাসে টাকা দিয়ে এখানে কি করছে, অনলাইনে একটা দোকান খুলে বসছে, ব্যাপারটা এরকম, ঠিক আছে ভাইয়া? যার কারণে প্রতি মাসে ওনার অ্যাকাউন্ট থেকে কেটে নেয়, ওটা আপনাকে আর টেনশন করতে হবে না, আপনার কাজ হচ্ছে শুধু এটা করে দেওয়া। আর ইবেতে যেদিন করে প্রোডাক্ট ছাড়বেন সেদিন করেই পেমেন্ট দিতে হয়, বুঝতে পারছেন ভাই? আচ্ছা, তাহলে আমরা অ্যামাজনেরটা ক্লিয়ার কিনা ভাইয়া? ইবেরটাও ক্লিয়ার, তারপর ইটসেটটাও। তো আমি মোটামুটি যেগুলো জটিল মার্কেট প্লেস সেগুলো আপনাদেরকে শো করালাম। এখন আমি আপনাদেরকে দেখেন বায়ার আপনাকে কি কি দিবে। এই যে বায়ার আপনাকে ভাইয়া এই ধরনের ইয়েটা দিয়ে শিট দিয়ে দিবে, এই যে মিরাজ ভাই দেখেন তো, মাহমুদ ভাই দেখা যাচ্ছে? এই যে বায়ার আপনাকে এই ধরনের শিট দিয়ে দেবে, প্রোডাক্ট, ইউপিসি নাম্বার, মডেল নাম্বার, ডিসক্রিপশন, ব্র্যান্ড, প্রাইস, কোয়ান্টিটি। তার মানে যে মার্কেট প্লেসের যে তথ্যগুলো দরকার এটা অ্যামাজনের জন্য, তাহলে সে অ্যামাজনের জন্য এগুলো দিয়ে দিচ্ছে, ঠিক আছে ভাইয়া? এখন না 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 না, আসলে আসলে আমি ওই ইয়েটা ছোট করছি ভাই, ওই তারা হচ্ছে, এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য ছোট করে আনছি আর কি। এগুলো আসলে এরকম না, আপনাদের বোঝানোর জন্য এইভাবে করছি, যেমন এই ডিসক্রিপশনটা এতটুকু না, এটা অনেক বড় আমি কেটে ইয়ে করছি আর কি। আচ্ছা, তারপরে হ্যাঁ, তারপরে কিন্তু ভাই এখানে একটা জিনিস দেখেন, এখানে একটা জিনিস কিন্তু মিসিং, বলেন তো কোন জিনিসটা মিসিং? পিকচার, হ্যাঁ ফটো, এই তো। তার মানে সে আমাকে ফটো দেয় নাই, তারপরে আমি ওনার সঙ্গে কি করছিলাম, মেসেজ, ওই প্রোফাইলের মেসেঞ্জারে কথা বলছিলাম যে আপনি আমাকে ফটো দেন, তাহলে উনি আমাকে লিঙ্ক দিয়ে দিল, পরে লিঙ্ক থেকে আমি কি করেছি, ফটো ডাউনলোড করে নিচ্ছি আর কি। আচ্ছা, তারপরে ভাই এখানে আমাদের এটা সে এভাবে একটা শিট থাকবে, তো এটা গেলো অ্যামাজনের শিট। তারপর অন্য জায়গায় আবার অন্য শিট থাকবে, যেমন এইটা হচ্ছে কিসের, এটা ইবের শিট। তার মানে ইবের তথ্য বেশি, তারা ঝামেলাও করে বেশি, এই যে তারা বহুত একটা শিট দিয়েছে, অনেক বড় শিট। তাহলে এখানে দেখেন সব তথ্যগুলোই আছে, যে হচ্ছে যে এখানে টাইটেল নেম। এখন কথা হচ্ছে বাপু এখানে কেন যদি আমরা 3টা টাইটেল দেখতেছি, তার মানে কি ভাই, ওই যে এখন দেখাইছিলাম ভেরিয়েশন বললাম না, এই যে ভেরিয়েশনের ক্ষেত্রে এরকম থাকবে, তার মানে একটা প্রোডাক্টের ভিতরে 3টা ভেরিয়েশন, এটা হচ্ছে মেইন ব্র্যান্ড আর এগুলো হচ্ছে ভেরিয়েশন, তার মানে একটার ভিতরে কয়টা? না ভাই, অ্যামাজনের মধ্যে ভেরিয়েশন যেটা সেটা হচ্ছে কালার, কালার অ্যামাজনে ভেরিয়েশন থাকে না স্বাভাবিকভাবে। ভেরিয়েশন ভেরিয়েশন থাকবে। অ্যামাজনেও যদি ভেরিয়েশন থাকে তখন আপনি ওই যে মোর ডিসক্রিপশন যেটা আছে না, সরি মোর ডিটেলস, ওখানে গেলেই ভেরিয়েশন পাবেন, তখন আবার সেম স্টাইলে করে ফেলবেন। ওই মেইন নামটা ঠিক থাকবে, ব্র্যান্ড নেম ঠিকই থাকবে, শুধু পরের টাইটেলগুলো একটু করে চেঞ্জ হবে, আর পরের জিনিসগুলো তো যা আছে তাই থাকবে। বুঝতে পারছেন ভাইয়া? আচ্ছা গুড, ভালো একটা ভাইয়া প্রশ্ন করছেন। এটা হচ্ছে ভাইয়া, ওই উনি আমাকে বলছে যে আমার এখানে, উনি আমার সঙ্গে এটাকে দেওয়ার পর উনি আমার সঙ্গে এভাবে কথা বললো যে আমার যে ডেসক্রিপশনগুলো আছে আপনি যদি চাইলে এগুলো ডেসক্রিপশনে ইউজ করতে পারেন। আর আমাকে বলছিল যদি আপনার এই ডেসক্রিপশনগুলো পছন্দ নয়, মানে উনি আমার উপর দায়িত্ব দিয়েছিল যে এই প্রোডাক্টের এই ডেসক্রিপশনগুলো যদি আপনার রাইট মনে না হয়, তাহলে আমার কি আছে, এই যে এই রিলেটেড আমার রিভিউয়ের ভিডিও দেওয়া আছে, আমার একজন ভালো রিভিউয়ার ইউটিউবে ভিডিও দিয়েছে, তাহলে ওই ভিডিও থেকে কি করতে পারেন আপনি, ভিডিও থেকে আপনি ডিসক্রিপশন রেডি করতে পারেন। বুঝতে পারছেন ভাইয়া? তাহলে আমাকে এটা বলছিল, তো আমি বলছিলাম যে না সরি আমি এটা পারবো না, আপনার যে ডিসক্রিপশন আছে গুড আছে। আমি তখনই হ্যাঁ বলতাম যদি উনি আমাকে পেমেন্ট বাড়াই দিত, উনি আমাকে বলছে পেমেন্ট বাড়াবে না, তখন আমিও বলছি যে ঠিক আছে তাহলে আপনার যা ডিসক্রিপশন আছে তাই দিয়ে দিচ্ছি। বুঝতে পারছেন কিনা? ঠিক আছে, যদি পেমেন্ট বাড়াইতো তাহলে আমি কষ্ট করতাম,
কারণ উনি যা কথা বলবে তা আমাকে ইংলিশে লিখতে হবে, লিখে আবার সেগুলো সাজাইতে হবে। পেমেন্ট বাড়ায় নেই তার মানে কোনো কথাও নেই যে ঠিক আছে ভাই আপনার যা দিচ্ছেন আপনার তাই ঠিক আছে, ওটার দরকার নেই, ঠিক আছে ভাইয়া। এরকম করে কাজগুলো করতে হবে ভাইয়া। মানে আপনি যে একবার এখানে কাজ করতে আসেন, ও যা বলবে তাই আপনি হ্যাঁ বলবেন তা নাই, আপনিও আপনার ব্যাপারগুলো ধরে রাখবেন আর কি। তো ভাই এটা হচ্ছে প্রাইস, তারপর কোয়ান্টিটি, এখানে হু মেড ইট, তারপর ডিসক্লাইমার গুলো এদিকে সাইডে আছে, আমি পরের শীটটাতে একটু দেখাচ্ছি, যদি কেটে কেটে রাখছি তো আপনাদের জন্য আসলে একটু দেখাচ্ছি। এই যে ভাই পরে কিন্তু কি আছে, প্রোডাক্ট নেম, প্রাইস, প্রোডাক্টের ওজন, তারপর এখানে যা যা আছে দেখেন সবই কিন্তু আছে, দেওয়া আছে, আপনাকে শুধু কি করতে হবে, দেখে দেখে জাস্ট শুধু বসাইতে হবে, আর কিছু না। ঠিক আছে মিনাজ ভাই, এগুলো একটু কষ্ট করলে জাস্ট একবার দুইবার দেখলেই পেয়ে যাবেন আর কি। তো এটা এইভাবে সব কিছু দেওয়া আছে। তো এই যে ডিসক্রিপশনটা এখানে একটু আবার বড় করে দেখাইছি, যে এইরকম বুলেট পয়েন্টও দেওয়া থাকবে, এই যে 3টা বুলেট পয়েন্ট পড়া ডিসক্রিপশন, এই যে লিগ্যাল ডিসক্লাইমার মানে সংবিধিবদ্ধ সতর্কীকরণ যেটা, সেটাও দেওয়া থাকবে, মানে কোনোটাই আপনার মিসিং থাকবে না। আমি মিনাজ ভাই আপনাদের যদি কষ্ট হয় একটু বলি না, আসলে আমি আপনাদের বোঝানোর জন্য কেটে কেটে ব্যাপারগুলোকে এরকম করছি আর কি। ওকে ওকে ভাই, আমি আসলে এক্স্যাক্টলি, এবং কিছু কিছু জিনিস থাকবে না, সেগুলো আপনার দক্ষতা দিয়ে তাকে বাইরকে বোঝাইতে হবে যে আপনার এই জিনিসটা মিসিং কিন্তু আমি করে দিচ্ছি। ঠিক আছে, এটা 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 আপনার তখনই হবে যখন আপনি কয়েকটা মার্কেট প্লেসে কাজ করার অভিজ্ঞতা পাবেন, তখনই, তার আগে আসলেই হবে না। আমি যতই বলি হবে না, যখন আপনি করতে যাবেন তখন বাধা হবে, এটা হবে, সেটা হবে, সেটা গুগল পড়তে হবে, গুগলে একটু দেখতে হবে, দেখা মতো আপনি এটা 2-3টা করে দিলে তখন বুঝতে পারবেন যে আচ্ছা এইভাবে মার্কেট প্লেসে কাজটা করে দিতে হয়। ঠিক আছে ভাইয়া, ওকে। তারপরেরটা, তারপরে সেটা একটু দেখাই। এই যে ভাই এটা হচ্ছে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন থেকে গেল, সেটা হচ্ছে আহ, এই যে কোনো বায়ারের কাছ থেকে যখন কাজ করতে যাবেন ফাইবারে বা বিভিন্ন মার্কেটে যখন, তখন কিন্তু বায়ারের কাছ থেকে চাইতে হয় যে এই কাজটা করতে গেলে আপনি তার কাছ থেকে কি কি চাবেন, তাই না? আপনার যাদের একটু ধারণা আছে তাদেরকে, মিনাজ ভাই এবং রোমান ভাই শুনতেছেন? আচ্ছা, এই যে সবার প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করতেছি যে এই ব্যাপারটা হচ্ছে এরকম, যে আপনি যে কাজটা করতে যাবেন, আপনার যখন প্রোফাইল হবে, মোটামুটি আর 2 থেকে 3টা ক্লাস পর আপনাদের প্রোফাইল করাবো আমি, তখন এই যে এই কাজগুলো যে করবেন, গিগ যে করবেন, মানে আপনি যে প্রোডাক্ট লিস্টিং ভালো করে দেবেন, তাকে আপনি বায়ারের কাছ থেকে কি চাবেন, এই যে এই শীটটা মনে রাখবেন ভালো করে, আজকে বলতেছি এই শীটটা অবশ্যই একটু মুখস্থ রাখবেন, যে আমি যদি একটা প্রোডাক্ট লিস্টিং এর কাজ করতে যাই বায়ারের কাছ থেকে এই জিনিসগুলো আমি চাবো, এই জিনিসগুলো চাইলেই তাহলে শুধুমাত্র আমি কি করতে পারবো, একটা লিস্টিং করতে পারবো। বুঝতে পারছেন ভাইয়া? এটা কিন্তু ব্ল্যাঙ্ক রাখছি শুধুমাত্র আপনাদের বোঝার জন্য, ঠিক আছে? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, তাহলেই উনি বুঝবে যে না ঠিক আছে, তাহলে উনি আপনাকে ওই অনুযায়ী শীট দিবে, তা না হলে উনি কিন্তু আপনাকে শীট দিতেও পারে নাও দিতে পারে, আবার সে আপনাকে কি করতে পারে, পরীক্ষাও করতে পারে, দেখি তো এই লোক কাজ করতে পারে কিনা, দেখি তো কি চায়। তার মানে কি আপনি আগে আপনাকে বলতে হবে যে এই কাজটা করতে গেলে আমাকে এই জিনিসগুলো দেন, তারপরে যদি কোনো কিছু মিসিং থাকে পরে চেয়ে নেবেন, ওটা সমস্যা নেই, কিন্তু আগে আপনাকে উপস্থাপন করতে হবে যে হ্যাঁ হ্যাঁ ভিন্ন ভিন্ন। তখন এই যে মিনাজ ভাই আমি এখানে যেটা রাখছি সেটা কিন্তু একবারে বেসিক গুলো রাখছি, এবার মানে মাস্ট যেগুলো, যেমন ইউপিসি নাম্বার প্রত্যেকটা প্রোডাক্টের থাকে, লোকেশন থাকে, টাইটেল থাকে, কোয়ান্টিটি, প্রাইস, ব্র্যান্ড, স্টাইল, ওয়াইড, কালার, তারপর ফিচার, ফিচার মানে কি, ওই যে ডিসক্রিপশনটা আর কি, তারপরে ইমেজ, কন্ডিশন, কন্ডিশন ডিসক্রিপশন, এই যে তার মানে এগুলো বেসিক, এগুলো মাস্ট বি থাকতেই হবে একটা প্রোডাক্টের, তা না হলে হবে না। তাহলে এগুলো যখন আপনি চাবেন বাইরে বুঝবে যে ওকে ঠিক আছে, তাহলে এই ডিসক্রিপশনটার মধ্যে আপনাকে একটু মনে রাখতে হবে। ঠিক আছে রমন ভাই, ওকে। আমাদের এই ইয়েটা শেষ করলাম। এখন এই যে আমি আপনাদেরকে যে বারবার বলতেছি যে ভাই ভাই আমাকে লগ ইন অপশন দিবে, লগ ইন অপশন দিবে, এই যে উনি আমাকে কি দিছে, উনি আমাকে পিকচারের হচ্ছে ছবি মানে ওনার প্রোডাক্টের পিকচার আমাকে দেয়নি, তো পরে পিকচার দিল, তারপরে আমি ওনাকে বললাম যে প্রোডাক্টের কি দেওয়া হয়নি, আমাকে ইউপিসি নাম্বার দেওয়া হয়নি, এই যে আমি বলছিলাম যে প্রোডাক্টের ইউপিসি, তখন উনি আমাকে কি দিল, ইউপিসি নাম্বার দিল, মানে উনি মিস করছিল, পরে মেসেজের মাধ্যমে দিয়ে দিল। তারপরে আমি যদি নিচে যাই, এই যে এটা হচ্ছে যখন বায়ের সঙ্গে কথা হয়, এই যে বায়ার আমাকে বলছিল এই ধরনের কাজগুলো করে দেওয়ার জন্য, তো আমি বললাম যে ঠিক আছে আমি পারবো, কিন্তু আমি এখানে ওনাকে বলছিলাম যে আমি সব কাজই করে দিব, কিন্তু আমি কি করতে পারবো না, সিএসভি ফাইল আপনাকে প্রোভাইড করতে পারবো না, কারণ সিএসভি ফাইল ঠিক মতো হয় না, আপনারা তো নিজেও দেখছেন 4-5 নম্বর ক্লাসে অনেক সময় সিএসভি ফাইল কাজ করে না। তখন আমি বলছিলাম যে সিএসভি ফাইল প্রোভাইড করতে পারবো, আপনাকে এক্সেল ফাইলেই দেবো। উনি বলছে কোনো সমস্যা নেই,
কিন্তু উনি আমাকে বলছিল যে ডু ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স ক্রিয়েটিং অ্যামাজন লিস্টিং, আমাকে বলছে আপনার কি অভিজ্ঞতা আছে, আমি বলছিলাম যে হ্যাঁ অভিজ্ঞতা আছে। পরে আমার একটা তখন একটা কাজ চলতেছিল, আমি ওই কাজটা ওনাকে কি করে দেখালাম, স্ক্রিনশট দিয়ে দেখালাম যে হ্যাঁ আমার অভিজ্ঞতা আছে, তখন উনি আমাকে কাজটা দিয়ে দিচ্ছিল। ঠিক আছে ভাইয়া? এবং আপনার যে প্রশ্নটা সেটা হচ্ছে এই যে আমি যে বারবার বলতেছি আপনাকে ঢোকার জন্য অনুমতি দেবে, ঢোকার জন্য, এই যে সে আপনাকে দিয়ে দিচ্ছে, সে আপনাকে একটা ফাইল আকারে পাঠাবে স্টোর লগ ইন ইনফরমেশন। এই যে শপিফাই এটা একটা মার্কেট প্লেস, এই অ্যামাজন এটা একটা মার্কেট, এটা তো আপনারা চিনেন। এই যে এই জায়গাতে ঢোকার জন্য সে আমাকে কি দিয়ে দিচ্ছে ভাইয়া, অথরিটি দিয়ে দিচ্ছে। বুঝতে পারছেন? তা- হ্যাঁ হ্যাঁ, না না শপিফাইও ইবের মতো, এগুলো সব মার্কেট প্লেস। আমরা তো ভাইয়া, আমরা তো বাঙালি মানুষ, আমরা অল্প কয়েকটা মার্কেট প্লেসের নাম জানি, আসলে অনলাইনে অনেকগুলো মার্কেট প্লেস আছে, যেমন উ কমার্স, তারপর ইটসি, এগুলো তো আমরা করলাম, শপিফাই, তারপর হচ্ছে আরো অনেক অনেক মার্কেট প্লেস আছে। তো উনি যে মার্কেট প্লেসে কাজ করতে বলবে, আপনি মনে করেন কোথায় কাজ করতে দেয় দিক, আপনি কাজ জানেন তো, যেখানেই ঢুকাই দেয় দিক, আপনি কাজ করে বের হয়ে আসবেন, ওটা কোন মার্কেট প্লেস দেখার দরকার নেই। ঠিক আছে ভাইয়া? আচ্ছা। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ। জি 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 জি। জি তাহলে আজকে বলতে পারবেন যে হ্যাঁ আমি কাজটা করতে পারবো, এই যে রিলেটেড। ঠিক আছে ভাই?